স্ক্রিন দেখতে পাচ্ছ? সুকান্ত, সৌরভ, শুভ? হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ দেখো, ওর কোয়েশ্চেনটা কি ছিল তোমরা হোয়াটসঅ্যাপে দেখে নেবে। পুরো কোয়েশ্চেনটা তাহলে আমি বলতে পারছি না, আমি তো নর্মাল কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। বলছি দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ 0.00125, মানে আলফাটা দেওয়া ছিল 0.00125 আলফা দেওয়া আছে, ঠিক আছে। টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটা দেওয়া আছে অ্যাট 300K, 300 কেলভিনে। ইটস রেজিস্ট্যান্স ইজ 1 ওহম, নর্মাল অবস্থাতে 1 ওহম। তারপর বলছে রেজিস্ট্যান্স কত হবে, যে নিউ রেজিস্ট্যান্সটা কত হবে, নিউ রেজিস্ট্যান্স, সরি এখানে উপরে আবার লিখেছি, নিউ রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলবো আর, সেইটা কত হবে যখন ওহম দার যে রেজিস্ট্যান্সটা, এই সরি, নিউ রেজিস্ট্যান্স অফ দ্য ওয়ার উইল বি 2 ওহম। আচ্ছা, নিউ রেজিস্ট্যান্সটা 2 ওহম হবে কত, হ্যাঁ এটা টেম্পারেচারটা কত বলছে। ফার্স্ট কন্ডিশনটা দিয়ে যে আলফা দেওয়া আছে একটা ওয়্যার 300 কেলভিনে, ওইটা দিয়েছে, এবং তার সাথে সাথে তার ওহমটা দিয়েছে 1 ওহম। তারপর সেটাকে বলছে যে ওর রেজিস্ট্যান্সটা 2 ওহম হবে কত টেম্পারেচারে, ঠিক আছে। আমরা যেটা কোএফিসিয়েন্টের রেজাল্টটা সেটা বলে আর সমান হয় R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, এটা হয় সূত্র, ঠিক আছে। তাহলে আমাকে কথা বলছে ফাইনালটা কথা বলছে 2 ওহম, তাহলে ফাইনালটা আমি এখানে করলাম 2। নর্মাল অবস্থাতে ওহম দেওয়া আছে 1, তাহলে এখানে করলাম আমি 1। তারপর 1 প্লাস আলফা সমান দেওয়া আছে 0.00125, এবং টেম্পারেচার কি বলেছে, টেম্পারেচারটা এখান থেকে হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচারটা বের করতে বলছে, এবং তোমার ইনিশিয়াল টেম্পারেচারটা দেওয়া আছে 300K, ঠিক আছে। কোনো চেঞ্জ করার দরকার নেই, নর্মাল এখান থেকে বের করবে টি সমান, এখানটা থেকে বের করে নেবে, যেটা আসবে এখান থেকে আমি বের করেছিলাম, যেটা আসছে 1100 কেলভিন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা থেকে টিটা বের করে নেবে, এটা চলে আসছে তোমার 1100 কেলভিন, এটাই অন্য কিছু না, ঠিক আছে। দেখো এরপর তোমাদের যে আমি ইয়েটা পড়াচ্ছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যতটা হয়েছে তারপর থেকে আমি পড়াচ্ছি। দেখো আগের দিন যেগুলো হয়েছে সেগুলোকে বলে নিচ্ছি কি কি হয়েছে। আগের দিন তোমাদের ফ্যারাডের ব্যাপারে বলা হয়েছে, ফ্যারাডে যেটা আছে ফ্যারাডের এক্সপেরিমেন্ট বলা হয়েছিল, তার সাথে সাথে ফ্যারাডেজ ল বলা হয়েছিল, লেঞ্জের সূত্র, এবং লেঞ্জের সূত্রের সাথে সাথে হ্যাঁ যে মুভিং কয়েল বা মুভিং কন্ডাক্টর বা মুভিং রড, সেই বা কন্ডাক্টর বা রডের ক্ষেত্রে যেটা, ওটা তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা সেটা বলা হয়, ঠিক আছে। আজকে তোমাদের যে টপিক করাবো সেগুলো হচ্ছে ইন্ডাকশন, ঠিক আছে। সেলফ ইন্ডাকশন, যেটাকে বলা হয় তোমার স্ব আবেশ বা নিজস্ব আবেশ, নিজেই যেটাকে আবেশ তৈরি করে সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনটাকে বাংলাটা কি বলে দাদা একটু দেখে নিচ্ছি। মিউচুয়ালটাকে বলে পারস্পরিক আবেশ, এটাকে বলে পারস্পরিক আবেশ। এবং আরেকটা যেটা করাবো এডি কারেন্ট, ঠিক আছে। এই এডি কারেন্ট, এই তিনটা তোমাদের যেটা থাকছে, বাকি থাকছে নেক্সট ক্লাসে যেটা হবে এসি জেনারেটরটা কমপ্লিট করে দেবো, এবং তার সাথে নিউমেরিক্যাল ম্যাথগুলো আছে, নিউমেরিক্যাল গুলো যেগুলো আছে সেই নিউমেরিক্যাল গুলো করিয়ে দেবো, ঠিক আছে। নিউমেরিক্যাল সুন্দর আছে, সেলফ ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন থেকে খুব সুন্দর সুন্দর নিউমেরিক্যাল আসে, কিন্তু সেগুলো দেখিয়ে দেবো। 5 জন 6 জন সেই 8টাতেই আসবে সবগুলো, বেচারা 8টা থেকেই করে দেবো, নেক্সট দিন থেকে ফালতু মাথা। ফার্স্ট বলছি তোমাদেরকে সেলফ ইন্ডাকশন, ঠিক আছে। সেলফ ইন্ডাকশন করানোর আগে আগের দিন যেগুলো পড়েছিলাম সেটা একটু সামান্য বলে দিচ্ছি। আগের দিন কি বলেছিলাম, একটা যদি কয়েল নেওয়া হয়, ঠিক আছে, কয়েল যদি নেওয়া হয়, সেই কয়েলটাতে যদি তুমি ম্যাগনেট নিয়ে এলে তার সামনে নর্থ পোল এবং সাউথ পোল, এবং ম্যাগনেটটাকে সামনে করো, ম্যাগনেটটাকে যদি সামনে পিছনে করো, অর্থাৎ ম্যাগনেটে যদি চেঞ্জ করো, তখন কি মধ্য দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, এবং ম্যাগনেটিক ফিল্ডে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে, ম্যাগনেটিক কয়েলকে কাট করবে, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই কয়েলকে যখন কাট করবে, তখন তার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ হবে, এবং চেঞ্জ হয়। চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স কি করে, ইনডিউসড কারেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে সেটা ইনডিউসড কারেন্ট তৈরি করে। এটা হচ্ছে আগের যে করেছিলাম সেটার মোটামুটি একটা জিনিস।
এখানে তোমার যে ম্যাগনেটটাকে আগে পিছনে করতে হবে এমন না, তুমি যদি কয়েলটাকেও চেঞ্জ করো বা কয়েলটাকে নিয়ে যাও, তো কয়েলটা চেঞ্জ না করে বলা হয় যে ফ্লাস্ক চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাস্কে যেখানে যে চেঞ্জ হচ্ছে সেইখানে যদি কয়েলটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, মানে তোমার ভালোবাসাতে বলতে গেলে যে ম্যাগনেটটা সেটাকে আগে পিছনে করা হয় না, ঠিক আছে, কিন্তু করলেও সেটা হবে, কিন্তু বলা হয় যে ম্যাগনেট এই কয়েলটাকে কি করে একটা যে ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যে নিয়ে আসা হয়, তখন তার মধ্যে দিয়ে ইনডিউসড কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। এবং লেঞ্জের সূত্র থেকে আমরা দেখেছিলাম যে লেঞ্জের সূত্র থেকে যে ইনডিউসড কারেন্ট ছিল, ইনডিউসড কারেন্টের যে ডাইরেকশনটা সেটা দেখিয়ে দিয়েছিলাম, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা কি হয়। ডাইরেকশনটা যখন করাচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে ও নিজেই নিজের কারেন্টটাকে অপোজ করে, নিজের যেটা সৃষ্টির যেটা কারণ, সে নিজের সৃষ্টির কারণটাকে অপোজ করে, ঠিক তো। নিজের সৃষ্টির কারণটাকে যখন অপোজ করছে, অর্থাৎ এইভাবে যদি আমি একটা নিই, এবং এখানে একটা গ্যালভানোমিটারের সাথে আমি যদি অ্যাড করে দিই, এবং সেইটাকে কয়েলের যদি ম্যাগনেটটাকে নিয়ে এলাম, ম্যাগনেট নর্থ পোল এবং সাউথ পোল এইভাবে যখন নিয়ে আসি, তখন যখন আমি সামনের দিকে নিয়ে আসবো, তখন কি হবে, এখানে যদি আমার সাউথ পোল তৈরি হয়, সাউথ পোল যখন তৈরি হচ্ছে, তাহলে তখন কোনো রকম কার্য করতে হচ্ছে না, এবং কার্য করতে হচ্ছিল তখন সেই জন্য সেটা হচ্ছে না। কেন? কারণ কোনো রকম কার্য না করে আমি এনার্জিটা শুধুমাত্র কি এনার্জি তৈরি এবং সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র কনভার্সন করা যায়, কিন্তু এখানে কোনো রকম বাইরে থেকে কাজ না করেই আমি কারেন্ট পাচ্ছিলাম। কেন? কারণ এটা নর্থ এবং সাউথ এরা একে অপরকে অ্যাট্রাক্ট করছে, মানে ম্যাগনেটিক ফ্লাস্কে চেঞ্জ হচ্ছে, ফ্লাস্কে চেঞ্জ হলে কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে এখানে কোনো রকম কার্য করতে হচ্ছিল না। সেই কারণেই যে লেন্স কি বলছিল না, অপোজিট তৈরি হবে, অর্থাৎ এখানে নর্থ এলে এখানে নর্থ তৈরি হবে, এরপর নর্থ এলে এখানে নর্থ তৈরি হবে, তবে গিয়ে আমাকে বাইরে থেকে একটা ফোর্স ইউজ করতে হবে, যার ফলে এটা যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন ম্যাগনেটিক ফ্লাস্ক কাট করবে, এরপর আমাকে বাইরে থেকে কাজ করছি, অর্থাৎ আমি মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, এবং সেই মেকানিক্যাল পাওয়ারটাই আমার ইলেকট্রিক্যাল কারেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার যে কনজারভেশন অফ সূত্রটা সেটা মেনে চলছে, কিন্তু আগেরটাতে মেনে চলছিল না, ঠিক আছে। এবং এইখান থেকে যে ডাইরেকশনটা ছিল, সেই ডাইরেকশনটা তোমাকে রাইট হ্যান্ড রুলের সাথে বুঝিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এখানে যদি এইভাবে একটা সলিনয়েড থাকে, এইভাবে যদি তোমার হাতটাকে যেদিকে কারেন্টের যেদিকে ফ্লো করছে সেই দিকে নিয়ে যেতে হবে, কারেন্টের যেদিকে ফ্লো করছে, অর্থাৎ যদি কারেন্টের ফ্লোটা এই দিকে করে, তাহলে তোমাকে হাতটা এইভাবে নিতে হবে, এইভাবে আঙুলগুলো চারটা আঙুল নিতে হবে, এবং তার সাথে সাথে এইভাবে বুড়ো আঙুলটা যেদিকে শো করবে সেই দিকটা হবে তোমার যে ম্যাগনেটিক ফিল্ডের বা হ্যাঁ এম ফিল্ডের যেটা ডাইরেকশন সেটা হবে, এবং তার সাথে সাথে যে বুড়ো আঙুলটা সেটা সব দিন নর্থ ডাইরেকশন শো করবে। নর্থ ডাইরেকশন শো করার ফল, এইখানে যেহেতু নর্থ ডাইরেকশন শো করছে, অর্থাৎ এখানে নর্থ ডাইরেকশন শো করছে, তার মানে কি বুড়ো আঙুলটা নিশ্চয়ই আমার এইদিকে আছে, এবং বুড়ো আঙুলটা এইদিকে থাকলে আমাকে নিশ্চয়ই আঙুলগুলো সামনে দিকে করতে হবে, অর্থাৎ নখগুলো আমার সামনের দিকে এইভাবে থাকবে, এবং নখ যদি সামনের দিকে থাকে তার মানে কারেন্টটা আমার এইভাবে ফ্লো করছে, ঠিক আছে। এবং যখন যখন বেরিয়ে যাচ্ছে, এরপর যখন এদিকে এলো, এরপর যখন বেরিয়ে যেতে চাইবে, তখন আবার এর কারণটাকে অপোজ করবে, অর্থাৎ তখন এই সাইডটা আবার কি হয়ে যাবে, তখন এইটা যখন আসছে তোমার কাছে সাউথ আর সাউন্ড নর্থ বাড়ানোর চলে কোনো গেল। প্রভিশন আছে? না, তুমি নিজের সাউন্ড বাড়াও, আমাদের থেকে সাউন্ড বাড়ানো কেন? শুনতে পাচ্ছ না সাউন্ডটা? একটু আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। এরপর ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না ঠিক না, আছে। এটা তো আমার, হ্যাঁ ঠিক আছে। এরপর কি হবে একটু জোরে বলছি, একটু সামান্য। এরপর যখন এইদিকে নর্থ সাউথ চলে এলো, যখন ফিরে যেতে চাইবে তখন আবার কি হবে, তখন ফিরে যেতে চাইবে, তখন ফিরে যেতে দেবে না, এবং তার ফলে এদিকে সাউথ একটা শুরু হবে। সাউথ শুরু হবে তার মানে কি, সাউথ যদি শুরু হয় তার মানে কারেন্টের ডাইরেকশনটা এই বরাবর হবে, কেন? কারণ যার নর্থ বুড়ো আঙুলটা থাকছে উল্টো দিকে, সেই কারণে এই সাইডে তৈরি হচ্ছে, ঠিক আছে। এইভাবে কারেন্টের ডাইরেকশনটা হবে, এটা আমরা লেন্সের যে বাকি জিনিস আছে সেই বাকি জিনিসটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, ইন্ডাকশন, এটা ছিল ইন্ট্রোডাকশন রিকল করা দরকার, আগের দিনেরটা রিকল করলে একটু করতে পারবে। এরপর হচ্ছে সেলফ ইন্ডাকশন, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখবে তুমি 8টা বাজবে সবগুলো আসবে। সেলফ ইন্ডাকশন, ঠিক আছে। করার আগে তোমাদেরকে এডি কারেন্টটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এডি কারেন্টটা করলে সেলফ ইন্ডাকশনটা বুঝতে সুবিধা হবে। এডি কারেন্ট, দেখো, EDDY, এডি কারেন্ট। এডি মানে কি বলা হয়? এডি মানে হয় যে ঘূর্ণি বলে না, ঘূর্ণি, সেই এডির বাংলা গুগলে সার্চ করবে, এডি মানে হয় ঘূর্ণি, ঠিক মানে ঘুরে ঘুরে যেটা হয় সেইগুলোকে বলে এডি। তাহলে এখানে এডি কারেন্ট যে নামটা দিয়েছে সেটা নিশ্চয়ই এডি কারেন্ট নাম দেওয়ার একটা কারণ রয়েছে। কেন? কারণ এডি কারেন্টটা যেটা আছে সেটা তোমার সাধারণত হয় সার্কুলেটিং কারেন্ট,
সার্কুলেটিং কারেন্ট, ঠিক আছে। নর্মাল কারেন্টের কি হয়, নর্মাল কারেন্টটা তোমার এইভাবে ফ্লো হয়, কিন্তু এই ক্ষেত্রে কারেন্টটা যেটা আছে সেটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। এবং সার্কুলেটিং কারেন্ট কিভাবে ফ্লো হবে সেটা তোমাদেরকে এডি কারেন্টের যে এক্সপেরিমেন্ট আছে সেটা থেকে বোঝা দরকার। ধরো আমি এখানে একটা সলিনয়েড নিলাম। সলিনয়েড তোমরা সকলেই জানো সলিনয়েড কাকে বলে। সলিনয়েড তাকেই বলা হয় যখন তুমি অনেকগুলো কয়েলকে পেঁচিয়ে দেবে একসাথে, এইভাবে যখন পেঁচিয়ে দেবে সেটাকে বলা হয় সলিনয়েড। নর্মাল ওয়্যারটাকে যখন তুমি পেঁচিয়ে টার্ন মেরে দেবে সেটাকে সলিনয়েড বলে। এবং সলিনয়েডটাকে আমি কি করলাম, একটা ভোল্টেজ সোর্সের সাথে এইভাবে অ্যাড করে দিলাম, এবং তার সাথে সাথে এইখানে আমি একটা ম্যাগনেট নিয়ে নিলাম। এই সাইডে একটা আমি ম্যাগনেট নিলাম, ম্যাগনেটটাতে আমার সামনের দিকে থাকবে নর্থ পোল এবং এই দিকটা থাকবে সাউথ পোল। এগুলো নর্থ, এরপরে এটা হয়ে গেল সাউথ। এরপর কি করে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন বেরোবে, নর্থ সাইড থেকে বেরোয় এবং গিয়ে সেটা ঢুকে সাউথ সাইডে। নর্মাল জিনিস, নর্থের থেকে বেরোবে গিয়ে ঢুকবে সাউথে, নর্থের থেকে বেরোবে গিয়ে ঢুকবে সাউথে, এটাই হয়। তাহলে এইটা যখন হবে তখন এখানে একটা ম্যাগনেটিক, এরপর এখানে ধরো এই যে তোমার কি বলে এখানটাতে, হ্যাঁ নর্থ সাউথটা, এরপর নর্থ সাউথটা যখন সামনে দিকে করবে, ম্যাগনেটটা যখন সামনে দিকে করবে তখন কি হবে, এর মধ্য দিয়ে একটা ম্যাগনেটিক, যে এইটাতে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কাট হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যদি কাট হয় তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাস্কেজ চেঞ্জ হবে, এবং ম্যাগনেটিক ফ্লাস্কেজ যখন চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফ্লাস্কেজ যখন চেঞ্জ হয় তখন সেটাতে ইনডিউসড কারেন্ট তৈরি হয়। এটা হয়ে গেল তো আমার নর্মাল, ঠিক আছে, এটা হয়ে গেল আমার নর্মাল। এরপর ধরো আমি এখানে তোমার কি নিচ্ছিলাম, এখানে আমি একটা কয়েল নিচ্ছিলাম, এরপর কয়েলের জায়গায় আমি যদি একটা কন্ডাক্টর ইউজ করি, ধরো আমি একটা কন্ডাক্টর ইউজ করলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এডি কারেন্টের তাহলে জিনিসটা বুঝতে পারবে। এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন। এরপর ম্যাগনেটিক ফিল্ড লাইনের সামনে আমি একটা কন্ডাক্টরকে নিয়ে এলাম, শীট বলতে পারো বা প্লেট বলতে পারো, শীট বলতে পারো, SHEET শীট বলতে পারো, প্লেট বলতে পারো, কন্ডাক্টর, ঠিক আছে। এগুলো হচ্ছিল ওয়্যার বা এগুলোকে বলা হয় কয়েল, কিন্তু এখানে আমি একটা পুরোপুরি কন্ডাক্টরে নিয়ে এলাম। এরপর কি হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনে এখানে যদি আমি শীটকে নিয়ে আসি তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনে যখন চেঞ্জ হবে তখন ম্যাগনেটিক ফ্লাস্কের তৈরি হবে, এবং ফ্লাস্কের যখন তৈরি হবে তখন একটা কি হবে, ইনডিউসড কারেন্ট তৈরি হবে। এবং ইনডিউসড কারেন্টটা এইখানে যে এই যে শীটটা আছে বা প্লেটটা আছে সেখানে কারেন্টটা কিরকম ভাবে হবে, এখানে সার্কুলেটিং কারেন্ট হবে। মানে এবার গোল কারেন্টটা ফ্লো করবে, যে কন্ডাক্টরটা আছে সেটার মধ্যে গোল ফ্লো করবে, ঠিক আছে, এইভাবে ফ্লো করবে। এবং এই যে গোল ঘোরে সেই কারণে একে বলা হয় এডি কারেন্ট, ঠিক আছে, এই কারণে একে বলা হয় এডি কারেন্ট। এবং সব দিন মনে রাখবে এডি কারেন্ট যেটা কি করে, এডি কারেন্ট সব দিন তোমার যে ম্যাগনেটিক ফ্লাস্ক, এডি কারেন্ট চেঞ্জ ইন ফ্লাস্ক, চেঞ্জ ইন এম ফ্লাস্ক, এটাকে সব দিন অপোজ করে। এডি কারেন্ট চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করা, সেটাকে অপোজ করাই হচ্ছে এডি কারেন্ট। এইটা হয়ে গেল তোমার একটা কন্ডাক্টর নিলে তখন তোমার এরকম প্রবলেম হচ্ছে, মানে এরকম হচ্ছে কেন, এরকম কারেন্টটা এরকম কেন ফ্লো করছে, কারণ যে কন্ডাক্টরটা আছে তার ভিতরে নিশ্চয়ই ইলেকট্রিক্যাল চার্জগুলো কাঁপতে শুরু করে, এবং তার ফলেই তোমার কারেন্টটা মানে সার্কুলার এবারে কোনে মানে গোল ঘুরতে থাকে, সেটা এডি কারেন্ট। এরপর আমি এইটা হচ্ছে নর্মাল এডি কারেন্টের একটা, ধরো আমি একটা ম্যাগনেট নিলাম, এইখানে ম্যাগনেটটা যেটা নিলাম এটার মনে করো আমি দিলাম, বোঝার চেষ্টা, এখানে দিলাম আমি, এবং আরেকটা ম্যাগনেট এইখানটাতে নিলাম আমি নর্থ পোল, ম্যাগনেটটা নিলাম আমি নর্থ পোল, সাউথ পোল হয়ে গেল এবং নর্থ পোল হয়ে গেল। এরপর এখানে একটা আমি ফিক্সড পজিশন রেখে দিলাম, যেখান থেকে আমি কি করব, যে আমার যে কন্ডাক্টরটা আছে বা গোল কন্ডাক্টর বা যে কন্ডাক্টরটা নর্মালটা আছে সেটাকে আমি ঝুলিয়ে দড়ির সাহায্যে এবার ঝুলিয়ে দেবো, দড়ির সাইডে ঝুলিয়ে যাবো, এই সাইডে একবার এক পজিশনে আসবে এবং এই পজিশনে আসবে। কেন আসবে, কারণ যখন আমার নর্মেশনে এমন এই পজিশনে আসবে এবং তারপর ঘুরে আবার এদিকে আসবে, এরপর অসিলেট করতে থাকবে, তাই না, মিডল পয়েন্টের সাহায্যে চারদিকে অসিলেট করতে থাকবে। অসিলেশন কাকে বলে, কোনো একটা বস্তুর যদি একটা মিড পয়েন্ট থাকে, অ্যাভারেজ পয়েন্ট থেকে যদি সামনে পিছনে বা উপরে এবং নিচে ঘুরতে থাকে বা যাওয়া আসা করতে থাকে তখন তাকে অসিলেশন বলে। যেটা হয় সেটার ক্ষেত্রে হয় বা অসিলে থাকতে হবে, মিডল পয়েন্ট যদি না থাকে।
এরপর এই যে আমি কন্ডাক্টরটা নিলাম, কন্ডাক্টরটাকে এখানে নর্মেশনে এরকম আছে, আমি মেন পজিশনটা আঁকছি না, মেন পজিশনে নর্মাল এরকম ছিল। এরপর আমি সাইডে রাইট সাইডে মনে করে দুলিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম। এরপর যখন দোলাচ্ছি, মনে করে যখন আমি দোলাচ্ছি, যখন আমার ম্যাগনেটটা ছিল না, যখন আমার ম্যাগনেট যেটা আছে অর্থাৎ নর্থ পোল সাউথ পোল যেটা আছে, যখন ওটা প্রেজেন্ট নেই, যখন সেটা যখন ছিল না, তখন এইটা দুলতে মানে এটা তোমার অসিলেট করতে এটার যে টাইমটা নেবে, সেই টাইম পিরিয়ডটা নেবে মনে করো 10 সেকেন্ড। আমি একটা এজিউম করছি, কত সেটা জানি না, আমি মনে করি 10 সেকেন্ড নিচ্ছি। কিন্তু সেই জায়গাতে এরপর যখন ম্যাগনেটটা এনে দিলাম, এতক্ষণ অব্দি ম্যাগনেট ছিল না, এখন নর্মাল যদি দুলাই, একটা যদি পেন্ডুলামকে নিয়ে আমি যদি দোলাই, তাহলে মনে করো দুলতে টাইম নিচ্ছে 10 সেকেন্ড। এরপর পেন্ডুলামটাতে কি দেওয়া আছে, এগুলো হচ্ছে কন্ডাক্টর। এবার কন্ডাক্টর দেওয়া আছে, তাহলে কন্ডাক্টর দিয়ে যেহেতু, তাহলে আমি কি করবো, এবারে এই কন্ডাক্টর দেওয়া পেন্ডুলামটাকে আমি একটা ম্যাগনেটের মাঝে রেখে দিলাম। ম্যাগনেটের মাঝে রাখলে কি হবে, ম্যাগনেটের মধ্যে দিয়ে নর্থ পোল থেকে সাউথ পোলে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন বেরোবে, ঠিক আছে। এরপরে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তোমার লাইন যাচ্ছে, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন যাচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল। এইটা যখন এইদিকে একবার আসবে এবং এইদিকে একবার যাবে, এইদিকে একবার যাবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনের চেঞ্জ হচ্ছে। বোঝার চেষ্টা করো জিনিসটা, এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে। ফিল্ড লাইন আমরা কি বলি, ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে যদি কন্ডাক্টর থেকে আসা যাওয়া করি, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে, এবং ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হলে কারেন্টের তৈরি হবে। যখন এটা যখন আসা যাওয়া করবে, তখনও এর মধ্য দিয়ে এই যে ফ্লাক্সটা কাট হবে এবং ইনডিউসড কারেন্ট একটা তৈরি হবে। এবং যখন ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড লাইনটা এনে দিলাম, তখন কিন্তু মাত্র লাগছে 2 সেকেন্ড। কত টাইম লাগছে, 2 সেকেন্ড টাইম হচ্ছে। আমি একটা এজিউম করছি 2 সেকেন্ড লাগতে পারে, বা সেকেন্ডের কম লাগতে পারে, 1 সেকেন্ডও লাগতে পারে, 1.5 সেকেন্ডও লাগতে পারে। দাদা ভয়েস কাটছে। হ্যাঁ ঠিক আছে, এরপর ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখনো কি কাটছে? না এবার ঠিক। হ্যাঁ, তো কতদূর শুনতে পাওনি বলো, না শুনতে পেয়েছো পুরোটা? বলো, কে বলো কতদূর শুনতে পেয়েছো? হ্যাঁ এই 10 সেকেন্ড 2 সেকেন্ড যেগুলো বলছিলে দাদা, এইগুলো একটু আটকে ছিল, এগুলো একটু বলে দাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখো মুছে নি, এখানে ক্লিয়ার করে নি। ঠিক আছে, না সে 8টার সময় সবাই এসছে, একই ব্যাপার, বাকিগুলো 8টা দিকে করে দেবো, ফালতু মাথা খারাপ করে লাভ নেই। দেখো এই হচ্ছে তোমার কন্ডাক্টরটা। নর্মাল এইমাত্র যারা এইমাত্র এলে তাদেরকে আমি বলছি এডি কারেন্ট পড়াচ্ছি, এবং এটা শুধুমাত্র কনসেপ্টটা, ঠিক আছে, এইমাত্র শুরু করলাম, বেশি কিছু শুরু হয়নি। ব্যাপারটা হচ্ছে যে একটা কন্ডাক্টর যদি নিই, কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সেটা কারেন্টটা ফ্লো হয় সার্কুলেটিং কারেন্ট, ঠিক আছে, সার্কুলেটিং কারেন্ট হয়, সেই জন্য সেটাকে এডি কারেন্ট বলা হয়। এডি কারেন্টটা সব দিন কাকে অপোজ করে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করে। এরপর সেটা বোঝার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এবং এক্সপেরিমেন্টটাতে কি করলাম, যখন আমি একটা ফিক্সড পজিশন থেকে একটা যখন কন্ডাক্টর, এগুলো কিন্তু কন্ডাক্টর, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু কন্ডাক্টর মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ফ্লো করতে পারে, যারা কারেন্ট ফ্লো করতে পারে তাদেরকে কন্ডাক্টর বলে। এটা কন্ডাক্টর মানে একটাকেই দুবার নিচ্ছি, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। এরপর যখন নর্মাল দুল ছিল, তখন হয়তো ওর যে টাইম পিরিয়ডটা সেটা নিচ্ছিল হয়তো 10 সেকেন্ড। কিন্তু সেইটাকে এই জিনিসটাকে যখন আমি এইখানে বসিয়ে দিলাম, এইখানটাতে বসিয়ে দিলাম, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যে বা মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনের মাঝে বা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে যখন বসিয়ে দিলাম, তখন সেটা টাইম নিচ্ছে তোমার 2 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড নিচ্ছে বা 1 সেকেন্ড নিচ্ছে, এরকম কম সেকেন্ড নিচ্ছে। অর্থাৎ বলার মানে হচ্ছে গিয়ে যে তোমার টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে। টাইম পিরিয়ড যেটা আছে আগে নর্মালি হচ্ছে তোমার 10 সেকেন্ড নিচ্ছিল, কিন্তু এখন 2 সেকেন্ড নিয়ে নিচ্ছে, টাইমটা কমে যাচ্ছে। তাহলে টাইমটা কমছে কেন? টাইমটা এই কারণেই কমছে যে তোমার নিশ্চয়ই তাহলে একটা কিছু এখানে হচ্ছে, যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের ফলে কিছু একটা নিশ্চয়ই হচ্ছে, তার ফলেই যে তোমার এটা টাইমটা কমে যাচ্ছে। এবং কি জন্য এটা করছে সেটা আমরা লেঞ্জের সূত্র থেকে কিন্তু বুঝেছিলাম। লেঞ্জের সূত্র যখন আমরা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এইখানে তোমার নর্থ পোল, তাহলে নিশ্চয়ই যখন আসবে তখন এমন কিছু করবে যাতে করে এই দিকটাতে নর্থ পোল হয়ে যায় অপোজ করার জন্য, এবং যখন ফিরে যাবে তখন নিশ্চয়ই এই দিকটাতে এমন কিছু হয়ে যায় যাতে করে সাউথ পোল হয়ে যায়, যাতে করে ফিরতে না দেয়। সেই কারণে যখন আসছে
তখন টাইম এখানে বাধা দিচ্ছে এবং যাচ্ছে তখনও বাধা দিচ্ছে, সেই কারণে 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারেন্টের ডাইরেকশন এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, সেইগুলো এখানে আমাদের বোঝার দরকার। দেখো জিনিসটা পুরোপুরি এরপর বোঝার চেষ্টা করো। এডি কারেন্টের কনসেপ্টটা না বুঝলে অসুবিধা হবে। এডি কারেন্ট না বুঝলে সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন এগুলো বুঝতে অসুবিধা হবে। এরপর দেখো যখন সুইং করছে, সুইং করার ফলে ফ্লাশ কাট করছে, এখানে ফ্লাশ কাট হবে এবং ফ্লাশ কাট হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে একটা কি হবে, তোমার ইনডিউসড কারেন্ট উৎপন্ন হবে, তৈরি হবে। এবং ইনডিউসড কারেন্টটা যেটা আছে সেই ইনডিউসড কারেন্টটাকে বলে এডি কারেন্ট। কার মধ্যে দিয়ে ফ্লো করবে? এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে, এবং সেটা সার্কুলেট করবে। এবং আমি এখন জানি না এটা ডাইরেকশনটা কিরকম হবে, আমি নর্মাল একটা ডাইরেকশন এঁকে রাখছি। আমি যখন করব লেন্সের সূত্র ইউজ করে যখন দেখব, তখন দেখবো যে কিরকম ডাইরেকশনটা হয়। নর্মাল ব্যাপার হচ্ছে যখন এখানে আমি সুইং করাবো তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। কেন? কারণ ইনডিউসড কারেন্ট উৎপন্ন হবে। কেন? কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যখন কাট করছে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, এবং চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিডস টু ইনডিউসড কারেন্ট। আমরা জানি ফার্স্ট ক্লাস থেকে করে আসছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে। পর এইখানে এইখানে তোমার কোন রকম ফ্লাস্ক আছে কি? এখানে কোন রকম ফ্লাস্ক নেই, এখানে আছে ফ্লাক্স সমান 0। এইখানে তোমার কি কোন রকম ফ্লাস্ক আছে? এখানে ফ্লাস্ক নেই, এখানে তোমার ফ্লাস্ক আছে 0। শুধুমাত্র ফ্লাস্কটা আসছে এইখানটাতে, এই মাঝটাতে যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে সেখানে আসছে। নরমালি তো ফ্লাস্ক তৈরি হয় না, যখন তোমার ফিল্ড লাইন থাকে সেটাকে যখন কাট করে তখনই তোমার ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হয় এবং কারেন্টের তৈরি হয়। এরপর তৈরি হলে কি হবে? ইনডিউসড কারেন্ট তৈরি হবে, এবং যে ইনডিউসড কারেন্টটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় এডি কারেন্ট। এবং যে এডি কারেন্ট সেটা গোল গোল ঘুরছে এবং সেটা ডাইরেকশন একটা থাকে। এবং এই এডি কারেন্টটা যেটা আছে এটা ফ্লাস্কের ইনক্রিমেন্টকে বাধা দেয়। ইনক্রিমেন্টকে বাধা দেয় মানে যে ফ্লাস্কটা তৈরি হচ্ছে সেটাকে বাধা দেয়। কেন? কারণ আমি তোমাদেরকে ফার্স্টলি প্রপার্টি বললাম এডি কারেন্টের, যে ওটা সব দিন চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সকে বাধা দেয়। অর্থাৎ যে এখানে ইনডিউসড কারেন্টটা তৈরি হলো কন্ডাক্টরের মধ্যে, সার্কুলেটিং কারেন্টটা যেটা তৈরি হলো, যেটাকে আমরা এডি কারেন্ট, সেই কারেন্টটা চেঞ্জ ইন ফ্লাক্সটাকে বাধা দেয়। এবার বাধা কিভাবে দেবে? নিশ্চয়ই সেটা কি করবে? অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে কারেন্টটা, তবে গিয়ে বাধা দেবে। এবং সেইখানে আমরা এখানে লেন্সের সূত্র থেকে এই যে কারেন্টটা আছে সেই কারেন্টের ডাইরেকশনটা আমরা লেন্সের সূত্র থেকে বের করতে পারি। লেন্সের সূত্র থেকে কি করে বের করবো এরপর দেখা যাক। লেন্সের সূত্র থেকে কি করে বের করবো? আমাদেরকে কি বলে? লেন্সের সূত্র আমাদেরকে বলে যখন এখানে নর্থ পোল আছে তাহলে নিশ্চয়ই যখন আসছিল তখন এখানে এমন কিছু হবে যাতে করে নর্থ পোল তৈরি হয়ে যায়। এগুলো আগের দিন ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। কেন নর্থ পোল তৈরি হয়ে যাবে? যাতে আসতে এবং যাওয়ার সময় এখানে সাউথ পোল তৈরি হয়ে যাবে, যাতে করে ফিরতে বাধা দেয়। এটা হচ্ছে লেন্সের নর্মাল সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এরপর এখানে যে কারেন্টটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ওর মধ্যে যে ইয়েগুলো আছে, কি বলেন, ইলেকট্রন আছে বা নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন আছে বা নেগেটিভ, তার কম্পোনেন্টের ফলে কারেন্টটা সার্কুলেটিং ভাবে ঘুরছিল। আমি এখনো ডাইরেকশন জানিনি, সেই জন্য এইভাবে এঁকে রেখেছি। এরপর লেন্সের সূত্রের সাহায্যে আমি ডাইরেকশনটা দেখবো এবং এটা বোঝার চেষ্টা করবো। ধরো এইটা যেটা যখন এখানে নর্থ পোল আছে তাহলে নিশ্চয়ই আসছিল যখন, তখন কি হবে? সেই আগের দিনেরটা যদি আবার বোঝাতে যাই, লেন্সের সূত্র হিসেবে বোঝাতে যাই, এখানে যদি আমি সাউথ পোল এজিউম করি, তাহলে যদি এখানে আমি যদি সাউথ পোল এজিউম করি তাহলে উইদাউট এনি ওয়ার্ক ডান করেই আমার কিন্তু ইনডিউসড কারেন্ট পাচ্ছি। কিন্তু সেটা কি মানে তোমার কনজারভেশন অফ ল এর যে সূত্রে মানে কি বলে, ওই এনার্জি যে কনজারভেশন ল, সেটা কিন্তু মান্য করছে না। কেন মান্য করছে না? কারণ এটা নর্থ এবং এটা সাউথ, নর্মালি ওরা অ্যাট্রাক্ট করছে এবং কারেন্ট ইনডিউসড করছে। কিন্তু কোন রকম কারেন্ট আমরা জানি যে ইনডিউসড করা মানে তৈরি করা যায় না বা সেটাকে ধ্বংস করা যায় না, শুধুমাত্র আমরা সেটাকে কনভার্ট করতে পারি, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি। তাহলে নিশ্চয়ই এখানে সাউথ ফর্ম হবে না, এটা আগের দিন মানে ওয়াইডলি বুঝিয়েছিলাম, সেই জন্য আবার এটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। তাহলে এখানে নিশ্চয়ই নর্থ পোল যেহেতু আছে তাহলে এইখানটাতে তোমার একটা নর্থ পোল তৈরি হচ্ছে। এরপর এখানে নর্থ পোল এবং হয়, তাহলে এখানে নর্থ পোল আসছে, অর্থাৎ ম্যাগনেট এইটা যেটা আছে, এই যে তোমার কন্ডাক্টরটা, এইটা কন্ডাক্টর এইদিকে একটা বাইরের দিকে আছে, এই একটা বাইরের দিকে আছে এবং একটা পিছনের দিকে আছে। তাহলে সামনের দিকে নর্থ পোল তৈরি হচ্ছে এবং পিছনের দিকে সাউথ পোল তৈরি হচ্ছে। বোঝার চেষ্টা করো, একটা কয়েন যদি নাও, একটা কয়েনটাকে তোমার মুখের দিকে যদি ধরো, তাহলে তোমার মুখের দিকে সেটা হচ্ছে নর্থ পোল এবং পিছনের দিকে যেটা সেটা সাউথ পোল তৈরি হচ্ছে। তার সামনের দিকে যদি নর্থ পোল, পিছনের দিকে সাউথ পোল যদি তৈরি হয়, তাহলে আমার কি হবে? কারেন্টটা নিশ্চয়ই কেমন হবে? বুড়ো আঙুলটা সামনের দিকে বেরিয়ে আসছে, কারণ আমরা জানি যে বুড়ো আঙুলটা সব দিন রাইট হ্যান্ড রুলের সাহায্যে জানি যে বুড়ো আঙুলটা সব দিন আমাদেরকে কি করে, আমাদের যে ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা ডাইরেকশনটা তৈরি করে, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আমাদেরকে সব দিন বলে এবং নর্থ পোলের ডাইরেকশনটা বলে, সব দিন নর্থ পোলের ডাইরেকশন বলে, ফিল্ডের ডাইরেকশনটা বলে। তাহলে নিশ্চয়ই বুড়ো আঙুলটা বাইরের দিকে বেরিয়েছে। বুড়ো আঙুলটা যদি বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে তুমি ভাবো এখানটা দিকে যে কারেন্টের ডাইরেকশনটা কিরকম হবে।
কারেন্টের ডাইরেকশনটা কিরকম এইভাবে আসবে, বাকি আঙ্গুলগুলোকে তোমাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, তবে গিয়ে তুমি বুড়ো আঙ্গুল, এখানে আমার 3D তো আঁকা যাচ্ছে না সেই জন্য বলছি, তাহলে বুড়ো আঙ্গুলটা তোমার এইভাবে বাইরে দিকে বেরিয়ে আসবে, তবে গিয়ে বাইরে দিকে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা হিজিবিজিবিজ হয়ে যাচ্ছে, তোমরা বোঝার চেষ্টা করো। তোমার হাতটা যখন ধরবে এবং আঙ্গুলটাকে তোমরা নিজের দিকে, তোমার মুখের দিকে করো, বুড়ো আঙ্গুলটা কারেন্ট দিয়ে ফ্লো করো। কোন দিক ফ্লো করছে দেখো, তোমার লেফট সাইডে কারেন্টটা ফ্লো করছে, অর্থাৎ এই সাইডে কারেন্টটা ফ্লো করছে। হাতটা দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, কারেন্টের ফ্লো করবে এই সাইডে, অর্থাৎ কারেন্টের ফ্লোটা এরকম সার্কুলেটিং কারেন্ট হবে। ঠিক আছে, এই তাহলে এইখানটাতে কারেন্টটা ফ্লো হচ্ছে, এরকম সার্কুলেটিং কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, কেন? কারণ এখানে নর্থ পোল তৈরি হচ্ছে, এবং নর্থ পোলটা যদি এইদিকে হয়, অর্থাৎ তোমার কয়েনটা যদি সামনের দিকে ধরো, তাহলে কয়েনটা সামনের দিকে নর্থ পোল তৈরি হচ্ছে, সাউথ পোল তৈরি হচ্ছে, এবং সামনের দিকে যদি নর্থ পোল তৈরি হয়, মানে সেই দিকেই তোমার রয়েছে বুড়ো আঙ্গুলটা, এবং সেই দিকে যদি বুড়ো আঙ্গুলটা থাকে, নাকের দিকে তোমার বুড়ো আঙুলটা করতে হবে, এবং নাকের দিকে যদি বুড়ো আঙুলটা করতে চাও, তাহলে তোমার আঙুলগুলো যেগুলো আছে, যে আঙুলগুলো, সেগুলোকে মোড়ো, সেই আঙুলগুলো যদি মোড়ো, সেগুলোই তো তোমার কারেন্টের ডাইরেকশনটা বলে। তাহলে সেই আঙুলগুলো কোন দিকে থাকছে? তোমার সামনে দিকে থাকছে। সামনে দিকে মানে তোমার লেফট সাইডে থাকছে, লেফট সাইডে থাকছে, অর্থাৎ এই দিকে হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে এইদিকে ডাইরেকশনটা আমি পেয়ে গেলাম। এবং এইখানে ডাইরেকশনটা কি হবে? এইখানে তাহলে এখানে নর্থ পোল, অর্থাৎ এখানে কি সাউথ হইবে? এই যে কয়েনটা আছে, কয়েনটার উপরে এই সাইডে কি হয়ে যাবে? সাউথ হয়ে যাবে, তবে গিয়ে তো অ্যাট্রাক্ট করবে, তবে গিয়ে তো ফিরতে দেবে না, তবেই তো ধরে রাখার চেষ্টা করবে। কেন? কারণ এডি কারেন্ট সব দিন ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটাকে বাধা দেয়। তাহলে এখানে তোমার সাউথ পয়েন্ট হচ্ছে, এবং পিছন দিকে হচ্ছে নর্থ পয়েন্ট। এবার পিছন দিকে যদি নর্থ পয়েন্ট হয়, নাহলে বুড়ো আঙুলটা তোমার রয়েছে পিছন দিকে, বুড়ো আঙুলটা নিশ্চয়ই পিছন দিকে রয়েছে, এবং বুড়ো আঙুল যদি পিছন দিকে করো, তাহলে তুমি নিজের হাতটা বোঝার চেষ্টা করো, বুড়ো আঙুলটা যদি পিছন দিকে করো, তার মানে তোমার আঙুলগুলো এরপর কোন দিকে মুড়ে আছে? তোমার ডান সাইডে আঙুলগুলো তোমার মুড়ে আছে, ডান সাইড, অর্থাৎ কারেন্টের ফ্লো করছে তোমার এরপর এই বরাবর, কারেন্টের ফ্লো হচ্ছে তোমার এই বরাবর। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর কারেন্টের ফ্লোটা হচ্ছে। তাহলে এখানে যে আমি ছবিটা ভিতরে কারেন্টের ডাইরেকশন রেখেছি, এটাও ঠিক রেখেছি, তাহলে এটাও ঠিক রেখেছি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এডি কারেন্টের ডাইরেকশন পেয়ে গেলাম। এবং এডি কারেন্ট কাকে বলে? এডি কারেন্ট বলে তোমার সার্কুলেটিং কারেন্ট, যেটা তৈরি হয় যখন আমি একটা কন্ডাক্টরকে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যে যদি নিয়ে আসি, এবং তার মধ্যে নিয়ে এলে কন্ডাক্টরকে, এতক্ষণ কয়েল আনছিলাম, সেই জন্য ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছিল, এবং এখন আমি নিয়ে আসছি কন্ডাক্টরকে নিয়ে এলেও আমার এডি কারেন্ট, মানে কারেন্ট তৈরি হবে, এবং সেই কারেন্টটাকে হবে সার্কুলেটিং কারেন্ট, এবং সেই সার্কুলেটিং কারেন্টটাকে বলা হবে এডি কারেন্ট। এরপর কারেন্ট তৈরি হচ্ছে মানে নিশ্চয়ই সেটাতে কিছু না কিছু পরিমাণ হিট উৎপন্ন হবে। কেন হিট উৎপন্ন হবে? কারণ আমরা জানি এইচ সমান কি হয়? এইচ সমান হয় আই স্কোয়ার আর টি, এত ক্যালোরি, না, বা 4.2 ক্যালোরি। ঠিক আছে, আই স্কোয়ার আর টি, এটা আমরা সূত্র জানি, এইচ সমান কি হয়? আই স্কোয়ার আর টি। এবং পি সমান, পাওয়ার সমান কি হয়? পি সমান হয় আই স্কোয়ার আর, এবং এখানে এটাকেই বলা হয় পি। তাহলে এখান থেকে নর্মাল কি আসছে? এইচ সমান আসছে পিটি। এটা তোমাদেরকে বোঝানোর জন্য নর্মাল জিনিস হচ্ছে যে কারেন্টটা যেহেতু বাড়বে, কারেন্টটা যখন বাড়বে, কারেন্ট যদি থাকবে, তার মধ্যে দিয়ে নিশ্চয়ই হিট প্রডিউস হবে। এরপর হিট যে প্রডিউস হচ্ছে, এই হিট প্রডিউসটাকেই বলে তোমার এডি কারেন্ট লস। সরি, এখানে বলে, এটাকে বলে হিট লস। এডি কারেন্ট লস বলছি, এটাকে বলে হিট লস। তাহলে হিট লসটা কিসের কারণে আসছে? হিট লসটা আসছে তোমার এডি কারেন্টের জন্য হিট লস আসছে। এরপর তাহলে হিট লস যে এলো, হিট লসটা এলো তো, কিন্তু হিট লসটাকে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই আমাকে হিট লসটাকে দূর করতে হবে। কারণ যদি আমার হিট লস যদি না করি, তাহলে কারেন্টটা আমার হিটের আকারে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার যত পরিমাণ কারেন্টটা দরকার ছিল, সেই কারেন্টটা আমি পাবো না, আমার ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে আমি হিট লস করবো। হিট লস করার জন্য কি করতে হবে? দেখো, আই আছে, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এরপর হিট লস না হয়, তাহলে কি করি? আমার যে সেই কন্ডাক্টরটা, এই যে কন্ডাক্টরগুলো আমি নিয়েছি, সেই কন্ডাক্টরগুলোতে এরকম একটা করে সিট করে দেওয়া হয়। সিট করে দেওয়া হয় মানে, দেখো এইগুলো আছে না, এইগুলোতে এখানটা মনে করে মুছে দিই, এবং এর এরিয়াটা কমিয়ে দেওয়া হয়। এবং এরিয়াটা কিভাবে কমিয়ে দেওয়া হয়? এইভাবে এরিয়াটা কমিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এরিয়াটা এভাবে কমিয়ে দেওয়া হয়। কেন এখানে এরিয়াটা কমিয়ে দেওয়া হওয়ার কারণ কি? যদি তোমার এরিয়া কমে যায়, বোঝার চেষ্টা করো, যদি এরিয়া কমে, এরিয়া কমলে কি হবে? আমরা জানি আর ভেরিজেস অফ রো ইন্টু এল বাই এ, বা আর সমান রো ইন্টু এল বাই এ, আর ভেরিজেস বলছি, এইটা আমরা জানি। এরপর আমাদের এরিয়া কমে গেল, এরিয়া যদি কমে যায়, তার মানে আমার রেজিস্ট্যান্সটা ইনক্রিমেন্ট হবে। রেজিস্ট্যান্স যদি আমার ইনক্রিমেন্ট হয়, তার মানে আমার কারেন্টটা কি হবে? কারেন্টটা কমে যাবে। এবং কারেন্টটা যদি আমার কমে যায়, কারেন্ট যদি কমে যায়, তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি সূত্র থেকে আমি বলতে পারি যে আমার হিট লসটা কমে যাবে, হিট লসটাও কমে যাবে।
তাহলে বোঝার চেষ্টা করো, আমি এরিয়াটা কমিয়ে আমি কারেন্ট হিট লসটা কমিয়ে দিলাম কেন? কারণ আমার প্রথমে কন্ডাক্টর ছিল গোল বা নর্মাল যেরকম কন্ডাক্টর নাও, সেগুলো কিগুলো আমি শিট দিয়ে এভাবে কেটে দিলাম, শিট দিয়ে কেটে দিলাম এভাবে ছুরি দিয়ে বা যেটা নর্মাল জিনিস দিয়ে কাটারি যেগুলো দিয়ে কাটে, মানে মেটাল যেগুলো কাটে সেগুলো দিয়ে কেটে দিলাম, এবং এগুলো ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে, তাহলে এরিয়াটা কমে যাচ্ছে। এরিয়া যখন কমে গেল, এই দেখো এরিয়া যখন কমে গেল, তখন তার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সটা বেড়ে গেল কেন? কারণ আমরা জানি আর ইকুয়ালস রো ইন্টু এল বাই এ, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ এটা যদি নিচটাকে যদি তুমি যদি 5কে 2 দিয়ে ভাগ করো, সেটা তোমার হচ্ছে 2.5, সেক্ষেত্রে যদি 5কে তুমি 1 দিয়ে ভাগ করো, তাহলে তোমার কি আসছে 5। তার মানে নিচটা যদি কমে যায় তাহলে তোমার রেজাল্টটা বেড়ে যাবে, অর্থাৎ এটা যদি কমে যায় তাহলে তোমার আরটা বেড়ে যাবে, আরটা এটা যদি কমে যায় আরটা বেড়ে যাবে, এবং আর বেড়ে গেলে কারেন্ট কমে যাবে। কেন? কারণ আমরা জানি কারেন্ট এবং রেজিস্ট্যান্স যেটা আছে সেটা সব দিন কারেন্টকে অপোজ করে, বাধা দেয়। রেজিস্টার যদি বেড়ে যায় তাহলে কারেন্টটা আর কমে যাবে, এবং কারেন্ট কমে গেলে এখানে হিট লসটা হবে না। বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার এডি কারেন্ট, এবং এডি কারেন্টটা যেটা আছে সেগুলো ইউজেস আছে, কয়েকটা দরকারি জিনিস আছে। ইউজ মানে ব্যবহার। এডি কারেন্টের কয়েকটা ব্যবহার দেখে নাও। এডি কারেন্টের ব্যবহারের মধ্যে, ইউজের মধ্যে কি চলছে দেখো, এখানটা থেকেই তুমি বুঝতে পারবে। ফার্স্ট অফ অল ব্যবহার, একটা ব্যাপার কি হচ্ছে এইখানে, যে তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন যেটা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনে এগুলোতে ব্রেক হিসাবে ইউজ করা হয়, এডি কারেন্টটাকে ব্রেক হিসাবে ইউজ করা হয়। কেন? কারণ যখন তোমার এইভাবে একটা যে ইয়েটা থাকে, চাকাটা থাকে, চাকার উপরে এইভাবে একটা কয়েলিং করানো থাকে, চাকা যখন থাকে তখন কয়েলিং করানো থাকে, এবং যখন ব্রেক দেওয়ার থাকে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো হয়, এবং কারেন্ট ফ্লো করলে কি হবে? কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড তো ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক করে ইএমএফ ইনডিউসড হবে, এবং ইএমএফ ইনডিউসড হওয়ার পর এডি কারেন্ট তৈরি হবে, এবং এডি কারেন্ট কি বলবে? এডি কারেন্ট সব দিন ম্যাগনেটিক ফ্লাক্সটাকে তৈরি হওয়ার বাধা দেবে, এবং বাধা দেওয়ার ফলে অপোজিট ডাইরেকশনে একটা কারেন্টের ফ্লো হবে, বা অপোজিট ডাইরেকশনে ম্যাগনেটিক ইনডিউসড ইএমএফ তৈরি হবে বা ইনডিউসড কারেন্ট তৈরি হবে, এবং তার ফলে যে চাকাগুলো আছে সেগুলো ব্রেক পাবে এবং চাকাগুলো দাঁড়াবে। এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনের ব্রেকের ক্ষেত্রে ইউজ করা হয় এডি কারেন্ট। সেকেন্ড জিনিস ইউজ করা হয়, যেহেতু আমার এখানে হিট পাচ্ছি, অর্থাৎ হিট পাওয়ার ফলে কি করা হয়, সেগুলো কেমিক্যাল ফ্যাক্টরিতে বা বড় বড় ইউজ করা হয়। আমার যদি মেটাল মেল্ট করানো থাকে, কোন রকম মেটাল যদি মেল্ট করানো থাকে বা গলানো থাকে, তখন সেটা আমরা ইউজ করি, ঠিক আছে? 3 নাম্বার ইউজ করা হয়, সেটা হচ্ছে তোমার ড্যাম্পিং এর জন্য, ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং। এরপর ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং জিনিসটা কি দেখো, এই যে এডি কারেন্টটা ছিল, এডি কারেন্ট কি করছে, সব দিন ইলেকট্রো যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটাকে চেঞ্জ করছে, ফ্লাক্সটাকে বাধা দিচ্ছে। এডি কারেন্ট কি করে? এডি কারেন্ট সব দিন ফ্লাক্সটাকে বাধা দেয়, এবং ফ্লাক্সটাকে বাধা দেয় তার মানে যে ইলেকট্রোম্যাগনেটিকটাকে কমিয়ে দেয় বা ফ্লাক্সটাকে কমিয়ে দেয়, এবং সেই কারণে সেটা কমিয়ে দেওয়াটাকেই সেটাকে বলা হয় ড্যাম্পিং, ঠিক আছে? ড্যাম্প করা কোনো জিনিস বলে না যে ড্যাম্প করে দেওয়া, তার মানে সেটাকে তোমার ইয়ে করে দেওয়া। সাউন্ড শোনা যাচ্ছে? ক্লিয়ার আসছে? তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক, সেটাকে বলা ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং। এই 3টা কারণে ইউজ করা, এবং 4টা যেটাকে করা হয় সেটাকে হচ্ছে তোমার ইলেকট্রিক পাওয়ার মিটার। ঠিক তোমার কি এসছে এখন, তো নর্মাল ইলেকট্রিক মিটার চলে এসছে। আগে তোমার এক ধরনের মিটার ছিল, দেখেছো যে মিটারটা এইভাবে থাকছে এবং এইভাবে চাকা থাকতো, এরকম চাকা থাকতো, এবং চাকাগুলো একটা একটা করে ঘুরতো, এবং কারেন্টের তোমার কত ইউজ হয়েছে সেটা দেখো। তো সেইখানেও এডি কারেন্টটা ইউজ করা হয়। এডি কারেন্টটা কেন ইউজ করা হয়? এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো। হ্যাঁ বলো। বলছি ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন যেগুলোতে তোমার এডি কারেন্ট ইউজ করে ইয়ে করা হয়, কি বলে, ব্রেক দেওয়া হয়, ঠিক আছে? নর্মাল যেগুলোতে কোনগুলা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন? নর্মাল যে আমাদের তো নয়, ইলেকট্রিক, ইন্ডিয়াতে হ্যাঁ তো নেই। না না না, আমাদের ট্রেন না, যেগুলো তোমার জাপানি ইউজ আছে, চীনে ইউজ আছে, ঠিক আছে? যেগুলো বলে না, একটা হয় ম্যাগনেটিক ট্রেন, যেগুলোতে ড্রাইভারের ইউজ পড়ে না, জানো তো? সেই ট্রেনগুলোতে যেগুলোতে ব্রেকের জন্য এডি কারেন্টটা ইউজ করা হয়, ঠিক আছে? এবং আরেকটা ইউজ করা হচ্ছে তোমার হিট মেটালের জন্য। মেটালটাতে কেন? কারণ এখানে তোমার হিট লস আসছে, কারণে সেই হিটটাকে ইউজ করে মেটাল মেল্ট করে, আমাদের ক্ষেত্রে নেই। এবং আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং মানে সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক বা ফ্লাক্সটাকে কমিয়ে দিচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিকটাকেও কমিয়ে দিচ্ছে, এখানে যেহেতু ফ্লাক্স কমিয়ে দিচ্ছে সেইটাকে, সেই জন্য এডি কারেন্টটা ইউজ করা হয়। এবং ইন্ডিউস হিটার আরেকটা হবে, ইউজ করা ইন্ডিউস হিটার, ইন্ডাকশন যেটাকে বলে ইন্ডিউস হিটার হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবং আরেকটাকে বলে তোমার ইলেকট্রিক পাওয়ার মিটার। এই যে চাকাগুলো যেগুলো ঘোরায়, সেই চাকাগুলো ঘোরায় তোমার এডি কারেন্টে। যেগুলো এখন তো তোমার ইলেকট্রিক মিটার, আগে সেই চাকা সিস্টেম যেগুলো ছিল সেগুলো তোমার ঘোরাতো এডি কারেন্টে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এডি কারেন্ট। এডি কারেন্টের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাকে বলো।
এখানে ছবিটা তোমাদেরকে একটু এনে দিচ্ছি, এইখানটাতে ছবিটাতে কোনো রকম প্রবলেম থাকলে বলো, যে কোনো যদি বুঝতে না পারো এখানে ছবিটা এনে দিলাম। নাও তাড়াতাড়ি বলো, এরপর তোমাদের সেলফ ইন্ডাকশন যেটা আছে সেটা শুরু করবো। ট্রান্সফরমারটা বুঝিয়ে দাও, এডি কারেন্টটা কেমন থাকে? ট্রান্সফরমারটা এর পরের ক্ষেত্রে আসবে, ট্রান্সফরমারটা যখন আসবে, এসি ট্রান্সফরমার যেটা আছে, এসি জেনারেটর ট্রান্সফরমার যেটা আছে, তোমাদের ক্ষেত্রে মানে এই সেলফ ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন করানোর পর যখন এসি মানে এসিটা করানো হবে, এসি কারেন্ট যখন করানো হবে সেটাতে করানো হবে। এখানে ঢুকিয়ে দিয়ে ফালতু ফালতু মাথা খারাপ করে কোনো লাভ নেই। এসি কারেন্ট যখন পড়ানো হবে তখন এটা পড়ানো হবে, ঠিক আছে? এইখানে এডি কারেন্টের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকলে বলো, না হলে আমি পরের ক্ষেত্রে যাচ্ছি। কতগুলো এলো, এখানে প্রবলেম নেই তো সুকান্ত? বলো। না, ঠিক আছে। সৌভিক, সৌরভ, ধনপতি, ইউনুস, স্বপন, কারো প্রবলেম নেই? ঠিক আছে দাদা। ঠিক আছে না? না। হুম, বেশ। এরপর আসছে তোমার সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন অর্থাৎ কি বলে, বাংলাটা কি বলে আমার, আবেশ দেখতে যাচ্ছি, আবেশ, আবেশ, ঠিক আছে? এরপর দেখো এডি কারেন্টের ফর্মুলাটা এখানটাতে ইউজ হবে, এডি কারেন্টের ফর্মুলাটা ইউজ হবে কি রকম হচ্ছে দেখো। সেলফ ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকশন কাকে বলে? ধরো আমি একটা এক্সপেরিমেন্টের সাথে যদি বোঝাতে যাই, একটা সলিনয়েড নিলাম, এই নিলাম আমি একটা সলিনয়েড, সলিনয়েডটাতে একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করে দিলাম, সলিনয়েডটাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করে দিলাম, আমাকে একটা সুইচ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা সুইচ বা কি একটা দিয়ে দিলাম, এবং এটা পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ছোটটা নেগেটিভ বড়টা পজিটিভ, মুছে করে দিচ্ছি। এসি সোর্স দিতে হবে দাদা, এসি সোর্স, হ্যাঁ, না হলে হবে না। এটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে? এই একটা ব্যাটারি অ্যাড করা আছে এবং এখানটাতে একটা সুইচ অ্যাড করা এসি আছে। সোর্স না দিলে তো হবে না। দেখো তুমি জিনিসটা বোঝো তারপর দেখবে, ঠিক আছে? সেলফ আগে বলতে দাও তারপর শোনো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা সলিনয়েড, সলিনয়েডটাতে দিয়ে কপারটা দিয়ে দাঁড়া, দেখো একটা ভোল্টেজ সোর্স দেওয়া হলো এবং এখানটাতে একটা আমি তোমার কি ইউজ করলাম বা একটা সুইচ ইউজ করলাম। এরপর এখানে যে আমি ভোল্টেজ ভি সমান দিলাম মনে করো 10 ভোল্ট, ঠিক আছে? এটা দিলাম আমি 10 ভোল্ট এবং এর মধ্যে দিয়ে রেজিস্টার যেটা আছে আমি মনে করে দিলাম 5 ওহম, 5 ওহম রেজিস্টার দিলাম, তাহলে কারেন্ট তোমার কি চলে আসছে 2 এম্পিয়ার, কারেন্ট চলে আসছে আমার 2 এম্পিয়ার। এরপর যে 2 এম্পিয়ার কারেন্টটা আছে, এইটা যে সুইচটা তোমার দেওয়ার সাথে সাথে 2 এম্পিয়ার, অর্থাৎ এই পুরো সার্কিটটাতে কারেন্ট কত আছে? পুরো সার্কিটটাতে কারেন্ট আছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার যে কারেন্টটা, সেটা কি তোমার সুইচটা অন করার সাথে সাথেই 2 এম্পিয়ারটা পুরো সার্কিটটাতে ফ্লো করবে, নাকি কিছু পরিমাণ টাইম নেবে? ফ্যানের ক্ষেত্রে দেখেছো, যখন তোমরা ফ্যান ইউজ করো, ফ্যানের ক্ষেত্রে যখন ইউজ করো তখন কি হয়, ফ্যানটা সুইচ দেওয়ার সাথে সাথে পুরো স্পিডে ফ্যানটা ঘুরতে থাকে না, ধীরে ধীরে কিছু একটা টাইম নেই, তার মানে নিশ্চয়ই কারেন্টটাও ইনক্রিমেন্ট করতে থাকে, কারেন্টটাকেও বাড়াতে থাকে। কারেন্টটা বাড়ানোর জন্য কিছু একটা টাইম নেই, সেটা হয়তো মিলি সেকেন্ড হিসাবেও নিতে পারে বা সেটাকে মাইক্রো সেকেন্ড হিসাবেও নিতে পারে, মিলি সেকেন্ডও করতে পারে এবং মাইক্রো সেকেন্ডও করতে পারে, ঠিক আছে? তাহলে এই সলিনয়েডটাকে আমি ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করলাম, ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করার পর একটা আমি সুইচ দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমি একটা সুইচ দিয়ে দিলাম এবং ভোল্টেজ সোর্স করে দিলাম। কারেন্টটা যেটা আছে, কারেন্টটা ফ্লো করতে পরিমাণে একটা টাইম নিচ্ছে, কত নিচ্ছে আমি মনে করো মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড নিলাম। এর একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা হয় তোমার ক্যাপাসিটার এবং একটাকে বলা হয় তোমার ইন্ডাক্টর, ঠিক আছে? বলো সুকান্ত, বলো ক্যাপাসিটার কাকে বলে আর ইন্ডাক্টর কাকে বলে, বলো সুকান্ত। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ বলো, ক্যাপাসিটর কাকে বলে আর ইন্ডাক্টর কাকে বলে? বেসিক যে ডিফারেন্সটা কি ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের মধ্যে? ক্যাপাসিটার মানে যেটাতে ফাঁক থাকে মাঝে, হ্যাঁ, যেটাতে ফাঁকা ফাঁক থাকে। থাকে মাঝে। আর ইন্ডাক্টর মানে পাইপ নাকি, লম্বা পাইপ না, কানেকশন থাকবে না নাকি বোতল? সেটাতে। না না, সেটাতে কানেকশন থাকবে না, দুটো প্লেট থাকবে কিন্তু কানেকশন মাঝে থাকবে না। ক্যাপাসিটর ভোল্টেজ স্টোর করে আর ইন্ডাক্টর কারেন্ট স্টোর করে। আচ্ছা, আর ইন্ডাক্টর কাকে বলে ওটা তাহলে কি হচ্ছে? ইন্ডাক্টর কারেন্ট, ক্যাপাসিটর না অপোজেস দ্য সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ আর ওটা সাডেন চেঞ্জ ইন কারেন্ট। বেশ, দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরটা যেটা, একটা আসছে ক্যাপাসিটর এবং একটা আসছে ইন্ডাক্টর। ক্যাপাসিটরের সাথে রিলেটেড একটা যেটা আসছে সেটাকে বলে তোমার ক্যাপাসিটেন্স। সেটাকে কি বলে? ক্যাপাসিটেন্স, যেটা এর সাথে রিলেটেড আসছে। এবং ইন্ডাক্টরের রিলেটেড কি আসছে? ইন্ডাকটেন্স। ঠিক আছে, এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক, যেটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। সরি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো পড়াচ্ছি, যেটাকে বলে সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন, ইন্ডাকশন। তাহলে সেলফ, আমরা যখন এই যে এটা পড়বো, সেলফ ইন্ডাকশন পড়বো, এই যে এক্সপেরিমেন্টটা, সেটাতে আমরা ইন্ডাক্টর কি জিনিস সেটা দেখবো, ইন্ডাকশন কি সেটা দেখবো, এবং সেলফ ইন্ডাকশন কি সেটা দেখবো। ঠিক আছে, ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্স বোঝার জিনিসটা চেষ্টা করো। ফার্স্ট অফ অল, ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স এবং সেলফ ইন্ডাকশন জিনিসগুলো তিনটা জিনিসই আলাদা। ইন্ডাক্টর যেটা হয় সেটা হয় তোমার সেই যে কি বলে, সেটা ডিভাইসটাকে বলা হয় ইন্ডাক্টর। ইন্ডাকটেন্স মানে সেটা বলা হয় তার যে ধর্মটা বা তার যে প্রপার্টিটা সেটা, এবং পুরো ফিনোমিনা যেটা বা পুরো ঘটনা, সেই পুরো ফিনোমিনাটাকে এইটাকে বলা হয় তোমার সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, এরপর ক্যাপাসিটর কি করে? দেখো, ক্যাপাসিটর হচ্ছে সেই রকমের ডিভাইস যেটা তোমার ইলেকট্রিক্যাল এনার্জি ফর্ম করে, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে, নিজের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করছে। কে স্টোর করছে? ক্যাপাসিটর ইউজ করছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর মানে করছে। ঠিক আছে, এখানে আর ইন্ডাক্টর যাকে বলে, ইন্ডাক্টর কি করে? এও কিন্তু স্টোর করে, কিন্তু সেটা কি স্টোর করে? সে স্টোর করে ম্যাগনেটিক এনার্জি। কি স্টোর করছে? ম্যাগনেটিক এনার্জি, এবং সেটা ইউজ করছে, যেটা স্টোর করছে সেটাও টেম্পোরারিলি স্টার্ট করছে। ঠিক আছে, টেম্পোরারিলি মানে ও পার্মানেন্টলি ভাবে করতে পারে না, যেমন ক্যাপাসিটর করে পার্মানেন্টলি ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স করতে, সেরকম ইন্ডাক্টর কিন্তু করতে পারে না। সেটা কি করে? ও টেম্পোরারি করতে পারে এবং ম্যাগনেটিক এনার্জি করে, এবং এ করছে ইলেকট্রিক্যাল এনার্জি। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। ফাঁপা ফাঁপা টাপা জিনিসটা বললে তো আর হয় না। তোমার নর্মাল যে ডিফারেন্সটা এসছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স করছে, মানে স্টোর করছে, এবং ইন্ডাক্টর কি করছে? ম্যাগনেটিক এনার্জি স্টোর করছে। এটা কিন্তু মেকানিক্যাল এনার্জি না, ভুল করবে, মেকানিক্যাল এনার্জি না, ম্যাগনেটিক এনার্জি স্টোর করছে। ঠিক আছে, এরপর দেখো, তোমাকে যে কারেন্টটা বলছিলাম, কারেন্টটা যে কত টাইম নিচ্ছে? মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড নিচ্ছে। অর্থাৎ আই এবং ভি এর যদি আমি একটা গ্রাফ তুলি তাহলে সেটা কিরকম হবে? এইখানে মনে করো আমি টাইমটা দিলাম 1 মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ড, যে টাইমটা ও নিচ্ছে। তার মানে কি, নিশ্চয়ই কারেন্টটা প্রথমে এইভাবে বাড়ছিল, কারেন্টটা ইনক্রিমেন্ট হচ্ছে, এবং এখানে 2 সেকেন্ডে এখানে এসে পড়ে, তারপর স্টেবল হয়ে যাচ্ছে এবং স্টেবল ভাবে ফ্রি করছে। বোঝার চেষ্টা করো, কারেন্টটা এখানে 1 মাইক্রো সেকেন্ড অবধি আসছিল, তখন বাড়ছিল, ইনক্রিমেন্ট হচ্ছিল, এবং 1 মাইক্রো সেকেন্ড হওয়ার পর সেটা স্টেবল হয়ে গেল। যেমন ফ্যানের ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে সুইচ দেওয়ার সাথে সাথেই সেটা স্টার্ট হয়ে যায় না, কারেন্টটা নিজের মধ্যে দিয়ে বাড়ায়। সেই কারেন্টটা বাড়াতে মনে করো টাইম নিচ্ছে মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ড, এবং সেই টাইমটার পর সেই কারেন্টটা স্টেবল হয়ে যায়। তখন কি ফ্যানটা একবার কমে একবার বাড়ে, একবার কমে বাড়ে, সেরকম তো হয় না, স্টেবল হয়ে যায়। অর্থাৎ সমান পরিমাণ কারেন্ট ফ্লো করছে, অর্থাৎ কারেন্টটা স্টেবল হয়ে গেছে। অর্থাৎ পুরো সার্কিটটাতে যে পরিমাণ কারেন্ট, সেই পরিমাণ কারেন্টটা ফ্লো করছে। ঠিক আছে, এরপর বোঝো জিনিসটা, যেটা 1 মাইক্রো সেকেন্ড টাইম নিচ্ছে এবং তারপর ওটা স্টেবল হয়ে যাচ্ছে। এরপর যে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে এইখানটাতে আমি কি করব? কারেন্ট ফ্লো করছে, যেহেতু তোমার কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করলে কি হবে? আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে বা একটা কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, সেটা তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কি তৈরি করে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অর্থাৎ একটা কয়েল যখন নিচ্ছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম, একটা চার্জ তার চার সাইডে একটা ইলেকট্রিক্যাল এনার্জি বাড়ায়, ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করে, এবং একটা কয়েল বা একটা কন্ডাক্টর তার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি, তখন সেটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তা এখানে দিকে যেহেতু কারেন্ট ফ্লো করছে মানে নিশ্চয়ই সেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে তৈরি হচ্ছে।
ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড এখানে মনে করো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এরপর যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেই ম্যাগনেটিক ফিল্ডের কিছু একটা ইকুয়েশন আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা এর ক্ষেত্রে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা কি হয়, সেটা হয়ে যায় বি ইকুয়ালস মিউ জিরো এন আই। এটা কিন্তু এনটা তোমার স্মল এন, এবং এই স্মল এন মানে কি, স্মল এন মানে হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ টার্ন, এন সমান কি হয় নাম্বার অফ টার্ন, যতগুলো টার্ন আছে সলিনয়েডটাতে ডিভাইডেড বাই তার যে লেন্থ, নাম্বার অফ টার্ন বাই লেন্থ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এন। ঠিক আছে, এবং নাম্বার অফ টার্ন আমরা জানি যত পরিমাণ নাম্বার অফ টার্ন বাড়ানো হবে তত তার মধ্যে যে ফ্লাক্সটা আছে সেটা স্ট্রং হবে বা ইনক্রিমেন্ট হবে বা বাড়বে। যত পরিমাণ টার্ন আমি নেব, যে কয়েলটা আছে সেটা যদি আমি টার্নের পরিমাণটাও যদি বাড়াই সেটা ফ্লাক্সটা বেড়ে যাবে। কেন বললাম, ফার্স্ট সময় যখন ডিফাই বাই এন বি সমান কি হয়ে যায় ডিফাই বাই ডিটি, এটার ক্ষেত্রে আসে। তাহলে যদি আমি ফ্লাক্সটা বাড়িয়ে দিই, ফ্লাক্সটা বাড়ানোর জন্য আমি যদি নাম্বার অফ টার্নটা বাড়িয়ে দিই, নাম্বার অফ টার্নটা বাড়ালেও আমার ফ্লাক্সটা বাড়ে বা সেটা স্ট্রং হয়। এরপর দেখো বি সমান আসছে মিউ জিরো এনআই, এবং এর মধ্যে দিয়ে তোমাকে কি বললাম যে যেহেতু তোমার ম্যাগনেটিক ফিল্ড আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যখন চেঞ্জ হবে তখন তার মধ্যে দিয়ে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তাহলে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তখন সেটার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। এবং ফ্লাক্স ফাই সমান কি হয়, ফাই সমান আমরা জানি বিএ হয়। খুব সুন্দরভাবে এগুলো করেছি। বিএ যেহেতু হয় তাহলে এখানে বি এর ভ্যালুটা এখানটাতে আমি বসাতে পারবো, অর্থাৎ কি আসছে এখানে মিউ জিরো এন আই এ। ঠিক আছে, এবং এন সমান কি বললাম নাম্বার অফ টার্ন ডিভাইডেড বাই লেন্থ, অর্থাৎ নাম্বার অফ টার্ন ডিভাইডেড বাই লেন্থ যদি করি তাহলে আমার চলে আসছে এখান থেকে মিউ জিরো, এরপর আসছে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন কেন, কারণ নাম্বার অফ টার্নকে এন বলা হয় এবং লেন্থকে এল, তাহলে এন আই এ ডিভাইডেড বাই এল। এরপর মনে করো এরপর ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আছে এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে। এরপর যদি আমি কি বললাম যে যদি নাম্বার অফ টার্নটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা আছে সেটা ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি মনে করো নাম্বার অফ টার্ন এখানে নিচ্ছি, যে সলিনয়েডটা আছে সেটাতে নাম্বার অফ টার্ন নিয়েছি আমি এন, নাম্বার অফ এন যদি টার্ন নিই তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ফাই সমান হয়ে যাবে মিউ জিরো এন স্কোয়ার আই এ বাই এল। এইটা কি চলে আসছে, এইটা চলে আসছে আমার ম্যাগনেটিক ফ্লাস্কটা, অর্থাৎ সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে সেলফ ইন্ডাকশনে ম্যাগনেটিক ফ্লাস্কটা তৈরি হয়ে যাচ্ছে এইটা। এবার ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি তৈরি হয়ে যায়, অর্থাৎ ইনডিউসড কারেন্ট যদি কোনো একটা জিনিসে তৈরি হয় তখন সেটাতে ইনডিউসড ইএমএফ তৈরি হয়, এবং ইনডিউসড ইএমএফ যখন তৈরি হয় তখন ইনডিউসড ইএমএফ এর যে ডাইরেকশনটা আছে সেটা আমরা লেঞ্জের সূত্র সাহায্যে তৈরি মানে জানতে পারি। এবং সেটাতে কি বলে, যে সেটাতে বলে যে লেঞ্জের সূত্রতে বলে যে নিজের তৈরির কারণটাকেই বাধা দেয়, এবং নিজের তৈরির কারণটাকে বাধা দেয় অর্থাৎ নিজেই এরকম এই সেলফ ইন্ডাকশন এবং নিজেই একটা ম্যাগনেটিক ফিল্ড, এমন একটা ম্যাগনেটিক ফিল্ড বা এমন একটা ইএমএফ তৈরি করবে যেটা নিজেই নিজের কারেন্টকে মানে ইএমএফ তৈরির কারণকে বাধা দেবে। অর্থাৎ এইখানে অপশনটা আসে যেটাকে বলে ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ বা যেটাকে বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, তাহলে সেলফ ইনডিউসড ইএমএফটা কি কারণে তৈরি হচ্ছে এরপর পুরো জিনিসটা সামারিটা বোঝো। ফার্স্ট অফ অল তুমি একটা কয়েল নিলে, কয়েলটাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করলে, ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করার পর তারপর সেখানে তুমি একটা সুইচ দিলে, সুইচ দেওয়ার পর ডাইরেক্টলি কারেন্ট ফ্লো করছে না 2 এম্পিয়ার, সেই কারেন্টটা ফ্লো করতে কিছু একটা টাইম নিচ্ছে, সেই টাইমটা মনে করো আমি মাইক্রো সেকেন্ড নিলাম। এবার কারেন্টের চেঞ্জ হচ্ছে, কারেন্টের চেঞ্জ হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের যদি চেঞ্জ হচ্ছে তার মানে কি, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের আমি জিনিসটা বের করতে পারবো মিউজুর এ নাই। এবার ম্যাগনেটিক ফিল্ডের যদি চেঞ্জ করা হয় তখন চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড লিডস টু ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। এবং এই ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা তৈরি হয়ে গেল, এরপর যে তোমাকে বললাম যে কারেন্টটা যখন ফ্লো করছে, কারেন্ট ফ্লো করার সাথে সাথে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, এবং এই যে ইএমএফটা আছে সেই ইএমএফটার আমি ডাইরেকশনটা কি হিসাবে বের করতে পারি, আমি লেঞ্জের সূত্র বাধা দেয়। তাহলে নিজের যে ইএমএফটা তৈরির কারণটাকেই ও বাধা দেবে, এবং নিজের ইএমএফটাকে তৈরির কারণটাকে বাধা দেওয়ার কারণে ও একটা ব্যাক ইএমএফ তৈরি করবে, একটা কি করবে ও ব্যাক ইএমএফ তৈরি করবে, এবং সেই ব্যাক ইএমএফটাকেই বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। বলো। এরপর সুকান্ত বলছিল একটা এসি সোর্স দেওয়া যায়, একটা এসি সোর্স দেওয়া যায়, ব্যাটারি যেটা আছে সেইটা কি রকম সোর্স বলো তো। এখানে আমি একটা ব্যাটারি অ্যাড করেছি, ব্যাটারিটা কি ডিসি ডিসি সোর্স না এসি সোর্স সুকান্ত? ব্যাটারি ডিসি।
ব্যাটারিটা ডিসি ব্যাটারি ডিসি ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, তাহলে এখানে যে তুমি ডিসি সোর্স বললে, মানে তুমি এসি সোর্স বললে, তাহলে আমি এখানে যে ভোল্টেজটা দিলাম, ভোল্টেজ দেওয়ার ফলে এখানে তোমার কারেন্টের প্রবাহ হলো। তুমি বলছো এসি সোর্স দেওয়া হবে, ঠিক আছে, আমি মানছি এসি সোর্স দেওয়া হলো, ঠিক আছে। এসি সোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট। এরপরে মনে করো তুমি অল্টারনেটিং কারেন্ট দিলে, অর্থাৎ অল্টারনেটিং যদি কারেন্ট দাও, তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্টটা কি হবে, একবার সামনের দিকে যাবে এবং পিছন দিকে যাবে, এবং সামনে পিছনে গেলে কি হবে, সেটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে, তার ফলে যেটা তৈরি হবে সেটা এই জিনিসটাই আসবে। তুমি যদি ব্যাটারি দাও, ব্যাটারির ক্ষেত্রে যদি দাও, সেই ক্ষেত্রেও তোমার সেলফ ইন্ডাকশন যেটা আছে সেটা তৈরি হবে। সামান্য তুমি একটু ভালো করে পড়ে নেবে, যেখান থেকে তুমি পড়ছো হয়তো সেটা সামান্য একটু দেখবে। সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে তুমি যদি ব্যাটারি অ্যাড করো, ব্যাটারি অ্যাড করার সাথে সাথেও তোমার কিন্তু এইভাবে একটা জিনিসটা আসবে, এভাবে একটা জিনিস আসবে যেটাকে বলবে তোমার ব্যাক ইএমএফ তৈরি হবে, যেটা হচ্ছে সেলফ ইন্ডিউসড ইএমএফ। তুমি যেখান থেকে পড়েছো এসি সোর্স ইউজ করা হয়, সেইখানটাতে তুমি একটু সামান্যভাবে ঘাঁটবে এবং দেখবে যে সেখানে যদি আমি ব্যাটারি ইউজ করি, ঠিক আছে, সেখানে যদি আমি একটা ব্যাটারি ইউজ করা হয়, তাহলে কি সেই ফিনোমেনাটা তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে না, ঠিক আছে। এইভাবে একটা তুমি জিনিসটা দেখবে। আচ্ছা বলো, এইখানটাতে কারো কোনো রকম প্রবলেম থাকলে বলো, সেলফ ইন্ডিউসড ইএমএফ নিয়ে কারো যদি কোনো রকম প্রবলেম থাকে বলো। এবং ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স যেটা আছে সেগুলো বাকিগুলো আছে। এখন তোমার 5 অবধি, এত দূর অবধি যেটা করলাম সেটা প্রবলেমটা অবধি, কারো যদি প্রবলেম আছে বলো। সৌরভ, শুভ বা কারো যদি প্রবলেম আছে বলো। ধনপতি, ইউনুস, স্বপন, সুকান্ত, সৌরভ, সৌভিক, কারো প্রবলেম থাকলে বলো। শুভরও প্রবলেম নেই কোনো? শুভ পালিয়েছো নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। ধনপতি, তোমার অসুবিধা আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। ঠিক আছে, বেশ। তাহলে এইটা চলে এলো তোমার ফ্লাস্কটা। ফ্লাস্ক যে চলে এলো, তাহলে এই জিনিসটা একটা সামারি তোমাদেরকে বলে দিই, সামারিটা কিরকম হবে। সামারিটা হচ্ছে, যখন তুমি কারেন্টে চেঞ্জ করছো, কারেন্ট যখন চেঞ্জ করছো, অর্থাৎ যেমন বললাম 0 থেকে 1 মাইক্রো সেকেন্ড অবধি যেহেতু কারেন্টের চেঞ্জ হচ্ছে, তাহলে কারেন্টের যখন চেঞ্জ হবে, কারেন্ট যদি সে চেঞ্জ হয়, সেটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। নর্মাল জিনিস, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। ম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার সাথে সাথে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি করবে। এবং ম্যাগনেটিক ফ্লাস্ক যদি তৈরি হয়, ম্যাগনেটিক ফ্লাস্কের ফলে কি হবে, একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এবং ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট যেটা বলো, কারণ ইনডিউসড ইএমএফ এর ফলো ইনডিউসড কারেন্ট হয়, এবং ইনডিউসড কারেন্টের ফলো ইনডিউসড ইএমএফ তৈরি হয়। দুটোই সেম জিনিস, মানে একটার ফলে আরেকটা তৈরি হয়। ইনডিউসড ইএমএফ থাকলেও সেটা ইনডিউসড কারেন্ট তৈরি করতে পারে, এবং ইনডিউসড কারেন্ট থাকলেও সেটা ইনডিউসড ইএমএফ তৈরি করতে পারে। এরপর এই যে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টটা হলো, এরপর সেইটা ডাইরেকশনটা কি করবো, লেঞ্জের সূত্র থেকে যখন আমরা জানতে চাইছি, তখন সেটা লেঞ্জের সূত্র কি বলছে, যে ও নিজের যে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে, সেটাই নিজের কারণটাকেই তৈরি হওয়ার বাধা দেয়। অর্থাৎ নিজে বাধা দেয় যখন, তখন সেটাতে একটা ব্যাক ইএমএফ তৈরি হয়, যেটা নিজের কারণটাকেই তৈরি হওয়ার বাধা দেবে। এবং সেই ব্যাক ইএমএফটা যেটা তৈরি হবে, সেটাই ব্যাক ইএমএফটাকেই বলছে আমার সেলফ ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। সেটাকে বলছে আমার সেলফ ইনডিউসড ইএমএফ। এবং পুরো ফিনোমিনা, এই যে পুরো জিনিসটা ঘটছে, এই যে পুরো পরীক্ষাটা ঘটছে, এই পুরো পরীক্ষাটাকে বলছে তোমার সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন না, কি বলে, এই জিনিসটাকে পুরোটাকে বলছে তোমার সেলফ ইন্ডাকশন। নিজে নিজে তৈরি যেহেতু হচ্ছে, সেটাকে পুরো জিনিসটাকে বলা হচ্ছে সেলফ ইন্ডাকশন। এবং যেই ব্যাক ইএমএফটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার সেলফ ইনডিউসড ইএমএফ বলছে, বা যেটাকে বলছে ব্যাক ইএমএফ, ঠিক আছে। এরপর এত দূর অবধি তো বুঝতে পারলে, এরপর তাহলে তো ইন্ডাকটেন্স ব্যাপারটা কি, ইন্ডাকটেন্স জিনিসটা, সেটা তো এখান থেকে মানে তোমার ক্লিয়ার হলো না কেন, কারণ তোমার এখান থেকে সেলফ ইনডিউসড ইএমএফ বা ব্যাক ইএমএফ সেটা ক্লিয়ার হয়েছে, যে ব্যাক সাইডে একটা করছে, নিজের কারেন্টটাকে তৈরি হওয়ার বাধা দিচ্ছে, সেই কারণে ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। এবং পুরো ফিনোমেনাকে বলছে সেলফ ইন্ডাকটেন্স।
তাহলে তোমার এখান থেকে যে আছে যেটা বাকি রইলো সেটাকে বলছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সটা কি? ঠিক আছে, ইন্ডাকটেন্সটাকে কি বললাম যে ওর প্রপার্টি, একটা ইন্ডাক্টরের প্রপার্টিটাকে বলে ইন্ডাকটেন্স। আমি এতদূর অবধি যেটা করলাম, phi equals to mu 0 n square I a by l। এরপর বলো এখানে নাম্বার অফ একটা সলিনয়েডে নাম্বার অফ টার্ন কি তোমার চেঞ্জ হচ্ছে? নাম্বার অফ টার্ন চেঞ্জ হচ্ছে না, যে টার্নটা রেখেছে সেটাও টার্ন, তাহলে সেই টার্নেই থাকছে, অর্থাৎ এইটা কনস্ট্যান্ট। যে কন্ডাক্টরের এরিয়া সেটা চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এরিয়া কনস্ট্যান্ট। মিউ জিরো তো নর্মালি একটা কনস্ট্যান্ট, এবং তার মধ্যে দিয়ে এল যেটা আছে লেন্থ, কয়েলের লেন্থ বা কয়েলের লেন্থ, সেটাও কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার কি বেঁচে থাকছে যে কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে না। কেন? কারণ কারেন্টটা ইনক্রিজিং হচ্ছে, কারেন্টটা কনস্ট্যান্ট থাকছে না, কারেন্টটা ইনক্রিজিং হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট এখান থেকে ফাই ভেরিয়েশন অফ আই হচ্ছে। এবং এই এই ইয়েটা যদি তুলে দিই তখন আমার একটা জিনিস আছে যেটাকে বলে এল আই, এবং এই এলটাকে যেটাকে বলে সেটাকে বলা হয় ইন্ডাকটেন্স। এই এল কে বলা হয় ইন্ডাকটেন্স। এরপর এইখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভি ভেরিজেস অফ আই হয় এবং ভি সমান হয় আই আর, এবং তার সাথে সাথেই কিউ ভেরিজেস অফ ভি হয় এবং কিউ সমান হয় সিভি। এই দুটো ইকুয়েশন তোমরা জানো। এরপর এইখান থেকে বলো যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্স সমান কি হয়? রেজিস্ট্যান্স হয় রো ইন্টু এল বাই এ। তাহলে এই ইকুয়েশন থেকে কি আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কি কোনো রকম ভোল্টেজের সাথে ডিপেন্ডেন্ট? ভোল্টেজের সাথে ডিপেন্ডেন্ট না। রেজিস্ট্যান্স কি কারেন্টের সাথে ডিপেন্ডেন্ট? কারেন্টের সাথে ডিপেন্ডেন্ট না। অর্থাৎ রেজিস্ট্যান্স কারো উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র ডিপেন্ড করছে ওর ডাইমেনশনের উপর। ডাইমেনশন মানে লেন্থের উপর এবং এরিয়ার উপর, অর্থাৎ শুধুমাত্র তার ডাইমেনশনের উপরে ডিপেন্ড করছে লেন্থ, এই রেজিস্ট্যান্সটা। সেম জিনিস এখানে সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, কিউ সমান সিভি, সূত্রটা সকলে জানো, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সটাও সেম ওয়ে, কিউর সাথে যে নাম্বার অফ চার্জ যেটাকে ফ্লো করছে এবং তার যে টার্মিনালে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটার মধ্যে দিয়েও সে মানে ইয়ে করে না, শুধুমাত্র সেটাও করে তার ডাইমেনশনের উপর নির্ভর করে। সেই একই হিসাবে এইখানে যে এল আছে, এল যেটা সেটাও কিন্তু ওর শুধুমাত্র যে কন্ডাক্টর বা ওয়্যার তার ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, তার যে ফাই বা যা ম্যাগনেটিক ফ্লাস্ক বা তার যে কারেন্ট সেটার উপর ডিপেন্ড করে না। এলটা শুধুমাত্র ডিপেন্ড করছে তার মধ্যে যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটার উপরে ডিপেন্ড করছে। ডাইমেনশন মানে তার লেন্থ, এরিয়া, এইসবের উপর ডিপেন্ড করছে। কি কোনটা ডিপেন্ড করছে? তার যে ইন্ডাকটেন্সটা আছে সেই ইন্ডাকটেন্সটা ডিপেন্ড করছে। এরপর এইখানে এল সমান যদি আমি করি, এল সমান আসছে ফাই বাই আই। এরপর এল যদি ফাই এর এটা যদি আমি ইকুয়েশনটা বের করতে যাই, ফাই সমান হয় ওয়েবার এবং আই সমান হয়ে যায় তোমার কারেন্ট অর্থাৎ এম্পিয়ার, এবং এই ওয়েবার পার এম্পিয়ার এটাকেই বলা হয় তোমার হেনরি। এই কারণেই যে ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্সের যে এল, ইন্ডাকটেন্সের এল সেটার ইয়েটা হয়ে যায় সেটা হয় হেনরি। এবং ক্যাপাসিটেন্সটা সি সমান হয়ে যায় কি হয়ে যায় কিউ বাই ভি সমান হয়ে যায় কুলম পার ভোল্টেজ, সেটাকে বলা হয় ফ্যারাডে। ক্যাপাসিটেন্সটা ফ্যারাডে আবিষ্কার করেছিল, সেই জন্য তার নাম অনুসারে হয় ফ্যারাডে, এবং যে ইন্ডাকটেন্সটা আছে ইন্ডাকটেন্সটা হেনরি আবিষ্কার করেছিল, সেই জন্য সেটাকে বলা হয় হেনরি সূত্র হিসাবে বলা হয়, এবং হেনরি সমান হয় ওয়েবার পার এম্পিয়ার। তাহলে এটা আসছে তোমার হেনরির ক্ষেত্রে। এরপর এখানে অবধি তো দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু এইখানে দেখো আমি যদি এরপর এখানে নাম্বার অফ টার্ন যেটা আছে, নাম্বার অফ টার্ন যদি এন করি, তাহলে এখান থেকে এল সমান আসছে ফাই এন বাই আই, এবং এল আই সমান চলে আসছে ফাই এন। এবং এইটা যদি আমি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কিরকম আসছে দেখো, ডেরিভেটিভ করলে আসবে এন ডিআই বাই ডিটি ইকুয়ালস এন ডি ফাই বাই ডিটি। এটা এন না এল, এল ডিআই বাই ডিটি। ফাই এনটা কেন হলো? ফাই এনটা নাম্বার অফ টার্ন এন, নাম্বার অফ টার্ন যেটা আছে সলিনয়েডটা, সেটা যদি নাম্বার অফ টার্ন যদি এন হয় তাহলে সেটাকে আমি ফাই এন ধরতে পারি। ঠিক আছে, এন ধরতে পারি, নাম্বার অফ টার্নটাকে আমি এন দিলাম। নর্মালি আসছে এল সমান ফাই বাই আই, কিন্তু সেখানে যদি নাম্বার অফ টার্ন এন হয়ে যায় তাহলে সেটা চলে আসছে এল সমান ফাই এন বাই এন। এরপরে এল ইন্টু ডিআই বাই ডিটি
এইখানে আমি যদি ডেরিভেটিভটা করলাম ডিআই বাই ডিটি এবং এন ডিফাই বাই ডিটি, এই ডিফাই বাই ডিটিটাকে আমার কি বলা হয়, ডিফাই বাই ডিটিটাকে বলা হয় ইএমএফ, এবং সেটা কি রকম হয়, মাইনাস ইএমএফ। কেন মাইনাস হয়, কারণ ই সমান হয় মাইনাস ডিফাই বাই ডিটি, তাহলে ডিফাই বাই ডিটি সমান হয়ে যাবে মাইনাস এন, তাহলে মাইনাস ইএন সমান হয়ে যাচ্ছে এল ডি আই বাই ডিটি। এবং এখান থেকে যদি আমি ইএমএফটা বের করতে চাই, ইএমএফটা সেটা তোমার আসছে মাইনাস এল ডি আই বাই ডিটি। অর্থাৎ আমাকে যদি সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে ইএমএফটা বের করতে বলে, যে সেলফ ইন্ডাকশনের যে ব্যাক ইএমএফটা, এটাকে বলছে আমার ব্যাক ইএমএফ, সেলফ ইন্ডাকশনের যে ব্যাক ইএমএফ আছে সেইটা বের করো, তখন এই ব্যাক ইএমএফটা হয়ে যাবে ই, এবং ই সমান হয়ে যাবে মাইনাস এল ডি আই বাই ডিটি। এনটা কি করলা? এনটা রয়েছে তাই না, হ্যাঁ এন দাঁড়ো, এনটা কি করলাম, তাই তো এনটা তো থাকবে, এনটাকে উড়িয়ে দিচ্ছি কেন আমি, মুছে নি, তারপরে এন ইয়েটা দিয়ে দিচ্ছি। দেখো মাইনাস ই সমান কি চলে আসছে, ই সমান চলে আসছে এল ডি আই বাই ডিটি ডিভাইডেড বাই এন, এবং ই সমান চলে আসছে মাইনাস এল বাই এন ডিআই বাই ডিটি। নাম্বার অফ টার্নটা যেটা আছে সেটা দেওয়া থাকবে, নাম্বার অফ টার্নটা এখান থেকে যাবে না, নাম্বার অফ টার্নটা থাকছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার দাঁড়াও, এখানে তো আমি কি করলাম, যে ই সমান হয় মাইনাস ডিফাই বাই ডিটি, এবং ই সমান কি হয়, মাইনাস এন ডিফাই বাই ডিটি হয় না, তাহলে এখানে এনটা তো উড়ে যাচ্ছে, আমি এখানে আবার এন কেন দিচ্ছি, এখানে তো এন উড়েই যাচ্ছে কেন, কারণ ইএমএফ সমানই তো হয়ে যায় মাইনাস এন ডিফাই বাই ডিটি, নাম্বার অফ টার্ন তো থাকেই, তাহলে এখানেই তো তোমার ঠিকই দেওয়া আছে, ই সমান এখান থেকে তো ঠিকই আসবে, যেটা আসবে মাইনাস এল ডিআই বাই ডিটি, এখানে এন থাকবে না, এন কেন থাকবে না, কারণ ইটা যেটা আছে ই সমান হয় মাইনাস এন ডিফাই বাই ডিটি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যাক ইএমএফ বা সেলফ ইনডিউসড ইএমএফ এর সূত্র, সেলফ ইনডিউসড ইএমএফ বা ব্যাক ইএমএফ। এরপর এখান থেকে তোমাকে যদি বলে 1 হেনরি সমান কত, 1 হেনরি সমান কত, 1 হেনরি সমান দেখো এখান থেকে বুঝতে পারছো, যদি 1 সেকেন্ডে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং তার মধ্য দিয়ে যদি ইএমএফটা 1 ভোল্ট হয়, ঠিক আছে, ইএমএফটা যদি 1 ভোল্ট হয়, তাহলে তার যে ইয়েটা ইন্ডাকটেন্সটা সেটা হয়ে যাবে তোমার 1 হেনরি। এইখানটা থেকে বোঝার চেষ্টা করো, যদি একটা কোনো সলিনয়েডের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং তার মধ্যে দিয়ে যে ইএমএফটা বা ভোল্টেজটা সেটা যদি হয় যে 1 ভোল্ট, ইএমএফ ভোল্টেজ, ভোল্টেজ না ইএমএফ ভোল্টেজ, ইএমএফ ভোল্টেজটা যদি হয়ে যায় 1 ভোল্ট, তাহলে তার ক্ষেত্রে যে ইয়েটা কি নম্বরে ইন্ডাকটেন্সটা সেটা হয়ে যাবে 1 হেনরি, ঠিক আছে। এটা হচ্ছে 1 হেনরির সূত্র, এইটা হলো তোমার পুরো জিনিসটা। তাহলে এখান থেকে তোমার ইন্ডাকটেন্স পেয়ে গেলে, ইন্ডাকটেন্সের জিনিস ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট, তারপর ইন্ডাক্টর বেরিয়ে গেল এবং সেলফ ইন্ডাকটেন্স এটা হয়ে গেল, সেলফ ইন্ডাক্টর ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন বেরিয়ে গেল। এই তিনটা জিনিস নিয়ে কারো যদি কোনো রকম প্রবলেম থাকে তো বলো, নাহলে আমি তোমাদেরকে শুরু করছি মিউচুয়াল ইন্ডাকশনটা। মিউচুয়াল ইন্ডাকশনটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম নেবে না, এখানে বলো কারো প্রবলেম থাকলে, পুরো জিনিসটাতে বলো। কারো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট যেটা অপশন আসছে সেটা আসছে মিউচুয়াল ইন্ডাকশন। ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করে দিলাম, সুইচ দিয়ে দিলাম, আর একটা সলিনয়েড দিলাম এবং সেটাকে আমি অ্যাড করলাম গ্যালভানোমিটারের সাথে, সেটাকে আমি ইউজ করলাম গ্যালভানোমিটারের সাথে। এরপর আগের যে সেলফ ইন্ডাকশনটা বোঝার চেষ্টা করো, সেলফ ইন্ডাকশনটা যদি বোঝার চেষ্টা করো তাহলে কি হবে, এখানে ভোল্টেজ রয়েছে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে,
ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের ফলে ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এবং ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা আছে এইটাতে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে সেইটা কি করছিল, একটা তোমার ইএমএফ ইনডিউস করছিল, সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে কি করেছিল, ইএমএফ ইনডিউস করেছিল, এবং সেই ইএমএফটা নিজের কারণকেই বাধা দিচ্ছিল এবং একটা ব্যাক ইএমএফ তৈরি করছিল যেটাকে বলছিল সেলফ ইনডিউসড ইএমএফ। কিন্তু এইখানে কি বলছে, এইখানে যে তোমার ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই পুরো ফ্লাক্সটা এইটা থেকে এইটাতে চলে যায়, পুরো ফ্লাক্সটা এইটা থেকে এইটাতে চলে যায়। অর্থাৎ পরপর দুটো যদি একটা এইভাবে গ্যালভানোমিটারের সাথে একটা অ্যাড করা এবং একটাকে যদি আমি এইভাবে ভোল্টেজ সোর্স এবং সুইচ দিয়ে অ্যাড করলাম, সুইচটাকে আমি যদি ট্যাপ করে দিই নর্মাল জিনিস, সুইচটা যদি নাও রাখি, সুইচটা ট্যাপ করে দিলে একই জিনিস, ঠিক আছে। এইটা যখন করবো তখন এর যে পুরোপুরি ফ্লাক্সটা আছে এইটাতে চলে যাবে, এইটাতে চলে যাচ্ছে, এইটাতে এরপর যে চলে যাবে, এরপর এইখানে চলে যাওয়ার ফলে ফ্লাক্স চলে যাওয়ার ফলে এর মধ্য দিয়ে একটা কারেন্টের ফ্লো করবে, এইটার এইখানে তুমি কারেন্ট দিলে তুমি এইটাতে, এবং কারেন্ট দেওয়ার ফলে কারেন্ট দেওয়ার মধ্যে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনের চেঞ্জের ফলে এই ফ্লাক্স তৈরি হলো, এবং এই ফ্লাক্সটা এলো এইখানে, এবং এইখানে যখন এই ফ্লাক্সটা চলে আসবে সেই ফ্লাক্সটা এইখানে এসে কি করবে, এইখানে এসে একটা কারেন্ট তৈরি করবে, এবং সেই কারেন্টের ফলে এখানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন আসবে। অর্থাৎ সব কাজ করলো এ কিন্তু ফল পেলো এ, সেই কারণে এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। কি বলা হয় সেখানে এটাকে এই কারণে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন, অর্থাৎ একজন তৈরি করছে মিউচুয়াল ইন্ডাকশন, সমস্ত কাজটা করছে এরকে ভোল্টেজ সোর্স দিলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলাম, এবং কারেন্ট ফ্লো করার ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিডস টু কি করবে, কারেন্ট তৈরি করবে। কিন্তু তার আগে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা আছে, তার আগে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা আছে সেটা এই সলিনয়েডটাতে পুরোপুরি চলে যায়, এবং এইটাতে পুরোপুরি যখন চলে যাবে তাহলে ফ্লাক্স এলে কি করবে, একটা ইনডিউসড ইএমএফ তৈরি করবে, বা ইনডিউসড কারেন্ট তৈরি করবে, ঠিক আছে। ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি করছে, দুটো জিনিস তৈরি করছে। এরপর ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট যখন তৈরি করবে তখন এখানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন আসবে, এবং এই জিনিসটাকে পুরোপুরি বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। এই যে জিনিসটা, অর্থাৎ এই কয়েলের কাজের ফলে এই কয়েল যে লাভ পাচ্ছে সেটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে। এরপর এখানে সামান্য বোঝার চেষ্টা করো, এইখানে আমি যদি এই যে করলাম এইটাতে, এই কয়েলটাতে মনে করো আমি নাম্বার অফ টার্ন যেটা দিলাম সেটা দিলাম N1 নাম্বার অফ টার্ন, এবং এর ক্ষেত্রে ফ্লাক্স দিলাম আমি φ1, এবং এর ক্ষেত্রে নাম্বার অফ টার্ন দিলাম আমি N2, এবং ফ্লাক্স দিলাম যেটা ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা φ2, এবং ফ্লাক্সটা কি কারণে তৈরি হচ্ছে, এই যে কারেন্টটা দিলাম সেই কারেন্ট দেওয়ার ফলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ফলে ফ্লাক্স তৈরি হচ্ছে, এবং সেই ফ্লাক্সটা এইটাতে যাচ্ছে, সেই যে ফ্লাক্সটা তৈরি হলো এই ফ্লাক্সটার ফলে কি হচ্ছে, এই যে ফ্লাক্সটা এটা কার ফলে তৈরি হচ্ছে, দেখো এখানে তুমি মনে করো কারেন্ট দিলে I1, এইখানে কারেন্টটা মনে করো I1, তাহলে এই যে ফ্লাক্সটা φ2 ফ্লাক্সটা তৈরি হলো সেটা কি কারণে তৈরি হলো, এইখানে যে কারেন্টটা দিলে সেটার কারণে, কারণ এখানে কারেন্ট দেওয়ার ফলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, তাহলে এই যে ফ্লাক্সটা φ2 ফ্লাক্সটা সেটা তোমার তৈরি হচ্ছে I1 এর ক্ষেত্রে, সেই জন্য φ2 সমান হয় ভেরিজেস অফ I1, এবং φ2 যেটা সেটাকে আমরা বলি M21 I1। M21 কি, M21 হচ্ছে তোমার যে মিউচুয়াল ইন্ডাকশন অফ সিস্টেম অফ টু কয়েল, দুটো সিস্টেম অফ টু কয়েল, এটাকে বলছে মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকশনটা এটা তৈরি হচ্ছে, মিউচুয়াল ইন্ডাকশন কেন বলছে, কারণ দুজনে মিলে তৈরি করছে সেই জন্য বলছিল মিউচুয়াল ইন্ডাকশন। আগের ক্ষেত্রে ও কি করছিল, শুধুমাত্র এইটুকু ছিল, আগের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু ফিগারটা ছিল, আগের ক্ষেত্রে শুধুমাত্র এইটা ছিল, এবং এইটার সাথে যখন আরেকটা এইটা অ্যাড করে দিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকশন, এবং এইটা যখন এইটুকু শুধুমাত্র ছিল তখন সেটাকে আমি বলছিলাম সেলফ ইন্ডাকশন, এবং তার সাথে সাথে যখন নিচেরটা এইটাকে দিয়ে দিলাম, এইটাকেও দিয়ে দিলাম, তখন সেটাকে আমি বলছি, এইটাকে যখন দিয়ে দিচ্ছি আমি তার সাথে সাথে তখন সেটাকে আমি বলছি মিউচুয়াল ইন্ডাকশন, এবং এইটার কারেন্ট ফ্লোর ফলে এইটাতে ইন্ডাকশন মানে তোমার কারেন্ট তৈরি হচ্ছে, যেটাকে বলছে তোমার যে ফলে এখানে যে কারেন্ট আসছে এবং এই যে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখাচ্ছে, তাহলে φ2 যেখানে এই যে φ2টা তৈরি হচ্ছে সেটা এই I1 কারেন্টের জন্য তৈরি হচ্ছে, সেই জন্য φ2 সমান I1 এবং φ2 সমান M21 I1। এরপর M21 যদি আমি বের করতে চাই, M21 বা মিউচুয়াল যে ইন্ডাকশনটা সেটা সমান কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে φ2 বাই I1। এরপর φ2 যেটা আছে, φ2 তোমার কিরকম হবে দেখো, যখন φ2 বলবে তখন নাম্বার অফ টার্ন তুমি ধরবে N2, এবং যখন তোমার φ1 হবে তখন নাম্বার অফ টার্ন ধরবে N1।
এগুলোর ম্যাথ আসে এবং সিম্পল ম্যাথ আসে। সিম্পল ম্যাথ কিরকম আসে, যে নাম্বার অফ টার্নের ক্ষেত্রে যেটা হয়তো তোমার মিউচুয়াল ইন্ডাকশন বের করতে বলে, বা একটার ক্ষেত্রে সমস্ত দেওয়া থাকে, নাম্বার অফ টার্ন দেওয়া থাকে, ফ্লাক্স দিয়ে দেওয়া থাকে, পরেরটাতে তোমার ফ্লাক্স বের করতে বলে বা নাম্বার অফ টার্ন বের করতে বলে, এই ধরনের মিউচুয়াল ইন্ডাকশনের কোশ্চেনটা আসে। তাহলে যখন এইখানে φ2 থাকবে তখন আমার নাম্বার অফ টার্নটা আমি কত ধরবো, ম্যাথের ক্ষেত্রে n2 ধরবো, এবং যখন এখানে আমার φ1 থাকবে তখন আমি সেটা ম্যাথটাতে n1 ধরবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ট্রিকের মতো জিনিস। যখন আমার φ2 থাকবে তখন আমাকে n2 ধরতে হবে, এবং যখন φ1 থাকবে তখন n1 ধরবো। এরপর এইখানে m21 সমান আমি যদি বের করি, m21 সমান কি হয়ে যাবে, এখানে নাম্বার অফ টার্ন তাহলে কি ধরবো, আমি n2 ধরবো। কেন, যেহেতু আমার φ2 আছে, φ2 থাকার কারণে আমি n2 ধরবো, তাহলে n2 φ2 i1। এরপর m2 সমান হয়ে গেল n2 φ2 n1। এরপর তুমি এখানে ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কি চলে আসছে তোমার, m21 i1 ইকুয়ালস n2 φ2। ঠিক আছে, এইখান থেকে তোমার যদি ফাইটা আছে, ফাইয়ের ক্ষেত্রে এরপর তুমি যদি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কিরকম আসছে দেখো। ডেরিভেটিভটা কেন করছি, কারণ আমি ইএমএফটা পাওয়ার জন্য ডেরিভেটিভ করছি। আর আগের ক্ষেত্রে যে সেলফ ইন্ডাকশন ছিল সেটা তো আমি ডেরিভেটিভ করলাম, কি কারণে ডেরিভেটিভটা করলাম, আমি আমার যে ইয়েটা আছে, ইএমএফটা আছে, ইএমএফটা ব্যাক ইএমএফটা পাওয়ার জন্য আমি ডেরিভেটিভটা করলাম। এখানেও আমি সেই কারণে ডেরিভেটিভ করবো। এইখানে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার এখান থেকে কি চলে আসছে, m21, এটা তো মিউচুয়াল ইন্ডাকশন, এটা কনস্ট্যান্ট, di1 বাই dt, এবং এইখানে চলে আসছে n2 d φ2 বাই dt। এরপর এইখান থেকে আমি বলতেই পারছি যে d phi বাই dt যেটা আছে সেটা আমার হবে যাবে কি আসছে এখান থেকে φ1 বলছি, ইএমএফ চলে আসছে। কেন, কারণ এই সমান হয়ে যায় মাইনাস n d phi বাই dt। তাহলে এখান থেকে আমি বলতে পারি m21 di1 বাই dt ইকুয়ালস মাইনাস ই, এবং ই সমান চলে আসছে মাইনাস m21 di1 বাই dt। এটা আসছে সেলফ ইন্ডাকশনে তোমার ইএমএফ, সরি মিউচুয়াল ইন্ডাকশনে, এটা মিউচুয়াল ইন্ডাকশনে ইএমএফ চলে আসছে। মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে ইএমএফটা চলে আসছে এইটা। এরপর এইখানে সূত্রটা, এই সূত্রটা মনে রাখবে, এই যে সূত্রটা আছে এইখানে মনে রাখবে, এইটা কেন বলে, এইটা হ্যাঁ, এইখানে তোমার বের করতে বলে যে φ2 বা n2 বা এই ধরনের জিনিস বের করতে বলে, মিউচুয়াল ইন্ডাকশন বের করতে বলে, এই ধরনের কোশ্চেন থাকে। ঠিক আছে, এই পুরো জিনিসটা হলো তোমার মিউচুয়াল ইন্ডাকশনের মধ্যে, এই যে পুরো জিনিসটা সেটা মিউচুয়াল ইন্ডাকশনের মধ্যে পড়ছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি মিউচুয়াল ইন্ডাকশনটা এবং সেলফ ইন্ডাকশনটা আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, রিভাইজ করে দিচ্ছি পুরোটা। আচ্ছা, এটা ছবিটা তো ডিলিট করে দিয়েছি, প্রথমে মিউচুয়ালটা বুঝিয়ে দিই, তারপর সেলফটা বুঝিয়ে দেবো। দেখো সেলফের ক্ষেত্রে কি হচ্ছিল, পুরোটা মুছি তারপর বুঝাচ্ছি। সেলফের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা সলিনয়েড নিয়েছিলাম আমি, সলিনয়েড নিলাম, এবং স্মিথের কথা অনুসারে আমি একটা এসি সোর্স নিলাম। ঠিক আছে, এসি সোর্স নিলাম আমি একটা, এবং এটা হচ্ছে তোমার সলিনয়েড, এসি সোর্স নিলাম আমি একটা, এবং এইখানটাতে আমি একটা সুইচ অ্যাড করে দিলাম। সুইচটা অ্যাড করতেই হবে, সুইচটা বোঝানোর জন্য তোমাদের অ্যাড করতে হবে, না হলেও হবে, কিন্তু সুইচটা বোঝানোর জন্য তোমাদেরকে অ্যাড করছিলাম। সুইচ দিলাম, এরপরে এসি সোর্স দেওয়া আছে, সুইচ দেওয়া আছে। সুইচটা দেওয়ার সাথে সাথে কি কারেন্টটা পুরোপুরি ফ্লো করছে, পুরোপুরি ফ্লো করছে না। কারেন্টটা যেটা আছে, ঠিক আছে, এসি সোর্সটা কি করছে, কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এসি সোর্স যেটা আছে সেটা কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট যখন ফ্লো করবে তখন কারেন্ট ফ্লো করার ফলে আমরা কি জানি, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, কোনো একটা যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, বা এটা কয়েল, সেটাও তো একটা কন্ডাক্টর, আর সেটার মধ্যে দিয়ে যদি আমার কারেন্ট ফ্লো করে তখন সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করবে সেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের ফলে তৈরি হবে ম্যাগনেটিক ফ্লাস্ক। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হবে, এবং এই যে ম্যাগনেটিক ফ্লাস্কটা আছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা তোমার কি করবে, একটা ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি করবে, ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি করবে, এবং সেই ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টের যে ডাইরেকশনটা যেটা হবে সেটা লেন্জের সূত্রের সাহায্যে বের করতে পারবে, এবং সেই ইনডিউসড ইএমএফ কি বলবে, যে নিজের কারণকেই তৈরি হওয়ার বাধা দেবে। অর্থাৎ যে কারণে তোমার সেলফ ইন্ডাকশন হচ্ছে, বা যে কারণে এখানে ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হচ্ছিল বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল,
সেই কারণটাকেই বাধা দেবে এবং সেই কারণটা বাধা দেওয়ার জন্য একটা ব্যাক ইএমএফ তৈরি হবে যেটা পুরো ফিনোমেনাটাকে বাধা দেবে এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে বা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, অর্থাৎ ইএমএফ তৈরি করার বাধা দেবে, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি যে এডি কারেন্ট যেটা আছে সেটা ফ্লাক্স তৈরির কারণকে বাধা দেয়। এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে তোমার সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে এবং যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো বলে দিলাম। তাহলে নর্মাল হচ্ছে যখন কারেন্ট ফ্লো করছে এসি সোর্স থেকে আমি কারেন্ট ফ্লো করলাম, এসি সোর্স থেকে যখন কারেন্ট ফ্লো করলাম সেই কারেন্টটা কি করছে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এম ফিল্ড তৈরি করছে। এম ফিল্ড যেটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের ফলে ফ্লাক্স তৈরি হচ্ছে এবং ফ্লাক্সটা যেটা আছে ফ্লাক্স চেঞ্জের ফলে কি হবে ইএমএফ তৈরি হবে বা ইনডিউসড কারেন্ট তৈরি হবে এবং যে ইনডিউসড কারেন্ট এবং ইনডিউসড ইএমএফ সেটা লেন্সের সাহায্যে সূত্রের সাহায্যে যদি আমি বের করতে চাই সেটা ডাইরেকশন কি হবে এমন হবে যাতে করে নিজের তৈরির কারণকেই বাধা দেয় এবং নিজের তৈরির কারণকে বাধা দেওয়ার জন্য একটা ব্যাক ইএমএফ করবে। কেন? কারণ নিজের তৈরিরকেই বাধা দেবে, ও কি করবে নিজেই নিজের কারণকে বাধা দেবে, তাহলে ও আছে ইএমএফ, তাহলে ও তো নিজেও তো একটা ব্যাক ইএমএফ দেবে, সেই ব্যাক ইএমএফটাকেই বলা হয় সেলফ ইন্ডাকশন, ঠিক আছে, এটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন এবং পুরো ফিনোমেনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন, এটা সেলফ ইন্ডাকশনের মধ্যে পড়ছে। এরপরে সেলফ ইন্ডাকশনে এখানে তুমি যদি আরেকটা সলিনয়েড অ্যাড করে দাও এবং সলিনয়েড অ্যাড করে দেওয়ার জন্য এখানে যদি গ্যালভানোমিটার যদি দিয়ে দাও, গ্যালভানোমিটার যদি এখানে তুমি সোর্স মানে গ্যালভানোমিটার অ্যাড করে দাও, গ্যালভানোমিটার যদি অ্যাড করে দাও তখন কি হবে এখানে কারেন্ট গেল এত দূর অবধি গেল, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ঠিক আছে, এবং ফ্লাক্স তৈরি হলো, ঠিক আছে। এরপর এই ফ্লাক্সটা যেটা আছে এই ফ্লাক্সটা পুরোপুরি এই ফ্লাক্সটাতে চলে আসবে, অর্থাৎ এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি করবে এবং ফ্লাক্সের তৈরি করবে এবং সেই ফ্লাক্সটা কি করবে একটা কারেন্ট প্রডিউস করবে এবং কারেন্ট প্রডিউস করার পরে এখানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখাবে, অর্থাৎ এইখানে কারেন্ট তৈরি হচ্ছে এবং এইখানে কারেন্ট দেওয়ার ফলে এই I1 কারেন্ট আমি এই সার্কিটটাতে দিলাম কিন্তু এইখানে আমার ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে এবং সেই কারণে একে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। এই কারণে এই জিনিসটাকে পুরোপুরি বলা হয়